হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, আজকে আমরা করবো ন্যারেশন। জাস্ট এই ভিডিওটা দেখলে তোমার কোনো প্রশ্ন সলভ কিচ্ছু করা লাগবে না, এখানেই সব কিছু শেষ। আসো ন্যারেশন আসলে বেসিক কিছু জেনে নিই। আসলে এটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স ভিতরে আমরা শিখিয়ে ফেলেছি অলরেডি। ন্যারেশন এটা কোনো নতুন রুলস না, সেটা হচ্ছে কি সিন অ্যাজ দ্য অ্যাজ ইফ ন্যারেশন। এই সবগুলোর ক্ষেত্রে প্রথম অংশ যদি B1 হয় অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পর অংশ কী হবে পাস্ট টেন্স। প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ B2 হয় পর অংশ কী হবে V3, মানে হ্যাড প্লাস V3 হবে। ক্লিয়ার? তাহলে খুব সহজ, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। কেমন? ওকে ফাইন। এখন এখানে মনে রাখতে হবে প্রেজেন্টের ভিতরে চারটা টেন্স আছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট করবো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট করবো। ক্লিয়ার? আর যদি পাস্ট হয় কোনো কিছু, যেমন পাস্ট ইনডিফিনিট হলে আমরা পাস্ট পারফেক্ট করে ফেলবো, তাই না? পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট করবো, এটা হচ্ছে কথা। ওকে ফাইন। আর পাস্ট কন্টিনিউয়াস হলে সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে ফেলবো। কেমন? ওকে ফাইন। এখন এখানে এটা হলো এক নম্বর ভার্বের কাজ। আমরা ন্যারেশনের ক্ষেত্রে মূলত তিনটে জায়গায় ফোকাস করবো। একটা হচ্ছে প্রথম যেটা ফোকাস করবো সেটা হচ্ছে ভার্বটা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। দুই নম্বর আমরা ফোকাস করবো এই যে এই বিষয়টা, সেটা হচ্ছে কি যদি উপদেশ বুঝে আমরা বলবো অ্যাডভাইস দ্যাট, যদি অনুরোধ বুঝে তাহলে আমরা বলবো কি, আমরা বলবো রিকোয়েস্ট দ্যাট, যদি আদেশ বুঝে আমরা বলবো অর্ডার দ্যাট, যদি ইচ্ছে বুঝে আমরা বলবো উইশ দ্যাট, যদি প্রার্থনা বুঝে আমরা বলবো সেইড দ্যাট, যদি আশ্চর্য হওয়া বুঝে আমরা বলবো এক্সক্লেম দ্যাট, যদি থ্যাঙ্ক বুঝে আমরা বলবো পোলাইটলি, যদি নিষেধ বুঝে আমরা বলবো ফরবেড, এরকম কিছু। কেমন? তবে এখানে বুঝতে হবে প্রশ্ন করলে কি হয়। এই যে প্রশ্ন, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে সেখানে আমরা বলবো আস্ক দ্যাট প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। ক্লিয়ার? হি আস্কড হোয়াট, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থেকে যাবে। তা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কখনো প্রশ্ন করে তখন কি হবে আস্ক দ্যাট, এই যে প্রশ্ন করছে এই জন্য আস্ক দ্যাট আসবে, এরপর ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, এরপর বাকি অংশ যা আছে তা। তারপর যদি বিভাগ দিয়ে প্রশ্ন করে, যদি ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করে, যদি ক্যান বা মডাল দিয়ে প্রশ্ন করে, আবার বলছি যদি ডু ডিড ডাজ ক্যান মডাল অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন না করে অন্য কিছু দিয়ে প্রশ্ন করে, সেক্ষেত্রে আমরা কি বলবো আস্কড। এরপরে কি আসবো ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা। এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে আসছি, কিন্তু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড তো নেই, এই জন্য এখানে ইফ বা ওয়েদার ব্যবহার করবো। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মূলত তিনটে জায়গায় ফোকাস করবো সবসময়। প্রথমে চেক করবো ভার্বটা ঠিক আছে না। 90% ন্যারেশনে ভার্বটা ঠিক করতে পারলে উত্তরটা পেয়ে যাবা। যদি দেখি না ভার্ব ঠিক আছে সব জায়গায়, তাহলে ভার্ব ঠিক করার পরে আমরা দেখবো যে অ্যাডভাইস দ্যাট, উইশ দ্যাট, অর্ডার দ্যাট, উইশ দ্যাট, এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, এবার দেখলে আমরা বুঝবো যে কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, এগুলো ঠিক আছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে সাবজেক্টটা চেঞ্জ করতে হয়, যেমন ওখানে আই আছে আইটা হয়ে যাবে হি। কেমন? এরকম সাবজেক্ট চেঞ্জ করতে হয়। ওকে চলো এবার আমরা প্রশ্ন সলভে যাই, ডিরেক্ট প্রশ্ন সলভ করবো সকল প্রশ্ন গত 20 বছর আসা ন্যারেশনের উপরে, এই যে ন্যারেশনের প্রশ্ন। কেমন? ওকে একটু ফোকাস করবা। প্রথমে আসি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে। দেখো এখানে কি বলছে, হি সেইজ দ্যাট। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় একটু খেয়াল করো, যদি এটা কি বলছে ফলোইং দিস ইটস ইনডিরেক্ট করতে বলছে, তাহলে এটা হচ্ছে মেন রিপোর্টেড স্পিচ। কেমন? রিপোর্টেড স্পিচে কি বলছে, যদি এখানে দেখবা যদি সেইজ থাকে মানে প্রেজেন্টাস থাকে তাহলে টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। যদি প্রথম অংশ যদি প্রেজেন্টাস থাকে তাহলে পর অংশ টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এখানে টেন্সের পরিবর্তন মানে কোথায় বলো তো, এই যে এখানে সেড হয়েছে এটা বাদ, এখানে সেড হয়েছে এখানে এর বাদ, এইখানের মধ্যে দেখো এখানে হ্যাড আছে, হ্যাডটাকে এখানে হ্যাজ করে ফেলছে, এই জন্য এটাও বাদ। তাহলে উত্তর হচ্ছে এই পুরোটা, যেখানে ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না। ভার্বের দিকে তাকালে শুধু উত্তর পেয়ে যাবে। কেমন? ওকে। তারপর আসলে এখানে কি বলছে, মাই গ্র্যান্ডমাদার সেড আই উইল হ্যাভ। তাহলে এখানে খুব সহজ কথা, আমরা শুধু কী করবো, আমরা শুধু অপশান ভার্বের দিকে তাকাবো। প্রথমে এখানে উইল বলছে উইল হ্যাভ, তাহলে এখানে কী হয়ে যাবে উড হ্যাভ হয়ে যাবে। কী হয়ে যাবে উড হ্যাভ। এখানে উইল রেখেছে বাদ, ক্যান রেখেছে বাদ। হ্যাঁ, এই যে অপশান সিতে দিছে একমাত্র উইলটা উঠে গেছে, মানে B2 ছিল, B1 ছিল, এটাকে বাস টেন্সে B2 করে ফেলছে, মানে উড করে ফেলছে। তাহলে ভার্বের দিকে তাহলে আমরা উত্তর পাই গেছি। আর পুরো এইসব বক্কচক্র এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু ভার্বটাকে ফোকাস করা। যখন দেখবেন যে না সব জায়গায় ভার্ব ঠিক আছে, তখন আমরা আগে পরে এগুলো চেক করবো। তাহলে এখানে একমাত্র উড আছে, এখানে পাস্ট টেন্স হচ্ছে এখানে, এই জন্য এটা উত্তর। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর আসো আই সে হিম টু প্লিজ ডোন্ট রিপিট, এটা। আচ্ছা এখানে খেয়াল করে এবারে কি বলছে দেখো, এবারে প্লিজ বলছে, তার মানে এটা অবশ্যই একটা রিকোয়েস্ট বুঝেছে, তাই না? তাহলে অপশান এ প্রথমে বাদ, অপশান ডি প্রথমে, সি প্রথমে বাদ, আর আছে এই দুইটা। তাহলে আই রিকোয়েস্ট হিম প্লিজ রিপিট দিস মিস্টেক। আচ্ছা এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, আই রিকোয়েস্ট হিম, তারপর যখন বলছে প্লিজ, যখন বলছে তার মানে কি প্লিজ যখন বলছে এখানে কি বলছে রিপিট দিস সেন্টেন্স, নট টু রিপিট দিস সেন্টেন্স। আসলে এটা কী হবে বলো তো, এখানে খেয়াল করো এই যে ভাবটা কি বলতো, সেই ভাবটা কি সেই যেহেতু আসলে মানে কি প্রেজেন্ট টেন্স,
তাহলে পর অংশ এখানে কী হবে প্রেজেন্টেন্স হবে, কী হবে প্রেজেন্টেন্স, কিন্তু এখানে এই যে পাস্ট টেন্স দিচ্ছে রিকোয়েস্টেড, এই জন্য এটা ভুল, এই জন্য এই যে রিকোয়েস্ট প্রেজেন্টেন্স, এই জন্য এর উত্তর। টেন্সটা খেয়াল করতে হবে, ভার্বটা খেয়াল করে উত্তর পেয়ে যায় কেমন। তারপর আসলে আমরা এই যে এখানে আসি চেঞ্জ দ্য টেন্স, এখানে আছে আই উইল হ্যাভ এ কাপ অফ টি, কেমন আই উইল হ্যাভ এ কাপ অফ টি, খুব সহজ খেয়াল করো, এখানে আছে উইল, কি আছে উইল মানে V1 মানে প্রেজেন্ট টেন্স, উইলের পাস্ট টেন্স কী হবে উড হ্যাভ, উইল হ্যাভ মানে উড হ্যাভ হবে। তাহলে আমরা শুধু ভাবটা খেয়াল করি, এই যে এখানে উইল দিছে এটা বাদ, ঠিক আছে কিনা, এখানে হ্যাড দিছে এটা বাদ, তাহলে আমরা শুধু এই ভার্ব দেখে বাদ দিয়ে ফেলছি দুইটা কেমন। তাহলে এখন উড আছে, এখানেও উড আছে, এখানেও উড আছে, তাহলে কোন জায়গায় পার্থক্য, পার্থক্য হচ্ছে কি বলো দেখো তো, এখানে বলছে মাই ফ্রেন্ড সেড দ্যাট, এখানে মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আচ্ছা এখানে আসলে পার্থক্যটা কি আমরা সেটা ধরতে পারছি না কেমন, হি ওয়াজ নট হাংরি, তাইলে অপশান এ তো প্রথমে বাদ দিয়ে ফেলছি কেমন, আর অপশান বি সিও প্রথমে বাদ দিয়ে ফেলছি, আর আছে দুইটা, মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ এ, ও এখানে গুরুত্বপূর্ণ ভুলকে দেখো, হ্যাবের বাদে কি হ্যাড নিয়ে আসছে, এখানে হ্যাবের বাদে হ্যাডের তো কোনো কাজ নেই, কারণ এখানে উইল হ্যাভ আছে, তাহলে আরেকটা ভাব কি আসবে, তাহলে আরেকটা বার তো আসবে না, এখানে এক্সট্রা হ্যাড নিয়ে আসছে, এই জন্য এটাও ভুল, এই জন্য উত্তর হচ্ছে কি ডি। ক্লিয়ার, ভার্বের দিকে তাকালে উত্তরটা পাওয়া যায়, আবার বলছি ভার্বটা শুধু ঠিক করতে গেলে উত্তরটা পেয়ে যাবা। তারপর এখানে খেয়াল করো হি সেড টু মি হি উইল গেট, আবার এখানে কি আছে ভার্বটা খেয়াল করো উইল গেট, উইল প্লাস V1, তাহলে এখানে উড প্লাস V1 হবে উত্তরে, তাহলে উড প্লাস V1 কোথায় কোথায় আছে বলো তো, এই এক নম্বরে সি বাদ এখানে উড প্লাস V1 নাই, এক নম্বরে ডি বাদ এখানে উড প্লাস V1 নাই, তাহলে প্রথমে বাদ, আর আছে এখানে উড প্লাস V1, এখানে উড প্লাস V1, ঠিক আছে এই অংশ ঠিক আছে। এখন এখানে কি দেখো হি সেড টু মি, কিন্তু এখানে লিখছে কি অপশান এতে লিখছে হি সেড আই, এটা কি হবে, তাহলে এখানে কি হি টোল্ড মি, এটা না আসবে উত্তরের জন্য, এটা ঠিক, এখানে সেড টু আই, এখানে সাবজেক্টটা ঠিক নেই, ভার্ব দুইটাও ঠিক থাকলেও সাবজেক্টটা হিস আই মি, তো মিটাকে চেঞ্জ করতে হবে, মিটাকে মি রেখে দিচ্ছে আর কি, বুঝতে পারছো কিনা, হি সেড টু মি, এই যে এই জিনিসটা এখানে আনতে হবে, হি টোল্ড মি, এখানে বলছে হি সেড আই, এরকম কিছু হয়, হি সেড আই বারবার অবজেক্টটা আনতে হবে, এই যে অবজেক্টটা এখানে আছে মি, এই জন্য এটা উত্তর। ক্লিয়ার, ওকে ফাইন। তারপর আসো চেঞ্জ ইন্টু দ্য রিপোর্টেড স্পিচ হি সেড টু মি ওয়াই, দেখো WH করছে, WH ওয়ার্ড আসছে, WH ওয়ার্ড আসলে কী আসবে বলতো, WH ওয়ার্ড আসলে আস্কড আনতে হবে, কী আনতে হবে আস্কড, যেহেতু প্রশ্ন করছে তাহলে এটা প্রথমবাদ, এটা প্রথমবাদ, খুব সহজ, আর বাকি আছে এই দুইটা। এখন এই দুইটার মধ্যে কোনটাও বলতো, আমরা আমাদের রুলসে কি দেখছিল WH ওয়ার্ড যদি প্রশ্ন করে তখন আস্কড দ্যাট এরকম কিছু হবে, এরপর কি আস্কড ওয়ার্ডটা আসবে, এরপর WH ওয়ার্ডটা হুবো বসে যাবে, যেহেতু WH ওয়ার্ড প্রশ্ন করে, সেটা অপশন ডিতে কিন্তু WH ওয়ার্ডটা নাই, এই জন্য এটা ভুল, এই যে এখানে WH ওয়ার্ডটা আছে এই জন্য এটা উত্তর ঠিক। ক্লিয়ার, খুব সহজ কথা, একদম খুব সহজ কথা, সিম্পল, এটা হচ্ছে কেবল সিম্পল, শুধু ভাবটাকে খেয়াল করলে হবে, উত্তর আমরা এই ন্যারেশনের মধ্যে যে কোনো প্রশ্ন দুইটা অপশন একটা সেকেন্ডের মধ্যে বাদ দেওয়া যাবে কেমন। আচ্ছা তারপর দেখো মাই মাদার সেড টু মি ডু নট টেল এ লাই, দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, বাক্য যখন ডু ডাজ দিয়ে মানে সরি বাক্য যখন ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে এটা বলে ইম্পারেটিভ, সেক্ষেত্রে 2+B1 হয়, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন ক্ষেত্রে 2+B1 আনতে হবে কেমন, যেমন ডোন্ট টেল এ লাই তাহলে নট টু টেল এ লাই কেমন, ওকে ফাইন, তাহলে ডু নট। আচ্ছা তাহলে এখানে খেয়াল করতো এই মাই মাদার সেইড, আমার মা আমাকে বললো, এই যে একটা আদেশ বা উপদেশ, মিথ্যা কথা বললেন এটা আদেশ উপদেশ না, তাহলে কি বলো তো আদেশ উপদেশ আসলে কী বলো তো, ফ্রাইটেড মানিতে ভয় পাওয়া, তাই এটা বাদ, সাজেস্ট মানি হবে না, এখানে কি অ্যাডভাইস, এটা ঠিক আছে, ওয়ান তো সতর্ক করা এটা হবে না, তার মানে অ্যাডভাইসটা ঠিক আছে, এই যে এখানে শুধু এটুকু খেয়াল করলে আমি উত্তর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার, এটাকে আমরা টেকনিক, তোমাকে মুখস্থ করার কিছু দরকার নেই কেমন। তারপর দেখো সেড টু মি হি সেড লেট মি হ্যাভ এ সাম মিল্ক, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যদি লেট কোনো বাক্যে আসে, যদি লেট কোনো বাক্যে আসে বা লেটস কোনো বাক্যে আসে, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো বলতো, এক্ষেত্রে আমরা করবো শুড অথবা মাইট ইউজ করবো, শুড অথবা মাইট ইউজ করবো, এটা একটু মনে রাখবা, শুড অথবা মাইট ইউজ করবো কেমন, শুড অথবা মাইট ইউজ করবো, সামনে আসবে তখন শুড অথবা মাইট ইউজ করবো চেষ্টা করবো কেমন, ওকে ফাইন। তাহলে হি সেড টু মি লেটস কাপ অফ টি কেমন, তাহলে এটা কী বলতো, সে চাইছে, এটাকে একটা ইচ্ছা বলে কেমন, হি সেড লেটস মি হ্যাভ এ সাম মিল্ক, সে একটা ইচ্ছা পোষণ করলো যে আমাকে একটা মানে কি এক কাপ যদি চা হইতো খুব মজা হইতো, হ্যাঁ এক কাপ চা হলে খুব মজা হইতো, এই চলো এক কাপ চা খেলে খুব মজা হয়, এরকম টাইপের কিছু আর কেমন। তাহলে এখানে কী হবে বলতো, এখানে অবশ্যই কী হবে সেড হবে না, প্রেড তো প্রার্থনা করে, এটা প্রার্থনা না, সেড তো হবে না, এটা উইশড, কী হবে আমরা শুধু এই প্রথম অংশ মিলাইলে হবে, এখানে ভার্ব তো এখানে সবগুলো মাইট আছে কেমন, এখানে দেখো এই উইশড ওয়ার্ডটা বুঝতে হবে, তাহলে আমাদের মূলত কখনো ভার্বের দিকে সবসময় মূলত খেয়াল করতে হবে, তার আগে কখনো উইশ দ্যাট, সেড দ্যাট, প্রেফার দ্যাট এগুলো একটু খেয়াল করতে হবে, এরপর আমরা প্রোনাউনটা চেঞ্জ করার চিন্তা করতে হবে কেমন, ওকে ফাইন। তারপর এখানে খেয়াল করো সুমি করেক্ট ইনডাইরেক্ট স্পিচ, সুমি সেড আই ওয়াজ, দেখো ওয়াজ সাফারিং, তার মানে এটা কী দিতেছে ওয়াজ B2, তাহলে ওয়াজ সাফারিং থেকে হ্যাড বিন সাফারিং হয়ে যাবে, মানে পাস্ট
কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা জানি বি ওয়ান হলে বি টু হয়, বি টু হলে বি থ্রি। এখন যেহেতু বি টু আছে, বি টুতে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কেমন? তাহলে কী হবে বলো তো, ওয়াজ প্লাস বার প্লাস আইনজি যায়, হেড প্লাস বিন প্লাস বার প্লাস আইনজি, এরকম কিছু হবে। কেমন? তো হেড প্লাস বিন প্লাস বার প্লাস আইনজি আছে কোন জায়গায় বলো তো? এক জায়গায় আছে, এই যে অপশন সিতে। এই শুধু বারবার দিকে তাকে উত্তরটা পেয়ে যাবে। কেমন? খুব সহজ কথা। এখানে দেখো, এখানে ওয়াজকে ওয়াজ রেখেছি, তাহলে এটা বাদ। এখানে হেডের পরে দিছে কি বার প্লাস আইনজি, হেডের বাদে কখনো বার প্লাস আইনজি হয়, হেডের বাদে বি থ্রি হয়, যেমন হেড বিন, বিনটা হচ্ছে বি থ্রি। আর এখানে ওয়াজকে ওয়াজ রেখেছি, এই জন্য অপশন বাদ। তাহলে দুইটা অপশন তো প্রথমে বাদ দিচ্ছে, ওয়াজকে রাখে দিচ্ছি, এই জন্য বাদ। চেঞ্জ তো করতে হবে, বাদ। একমাত্র অপশন সি কি গ্রামাটিক্যালি কারেক্ট। ওকে, তারপর আমরা এখানে যাই। হি সেড টু মি ইউ ক্যান নট ডু দিস দাস। আচ্ছা, এটা খেয়াল করো, একটু খেয়াল করো। প্রথমে আমরা অপশন বি প্রথমে বাদ দিব, কেন বলো তো? অপশন প্রথমে বাদ দিব কেন? দেখো, ইউ ক্যান নট, তাহলে ক্যান নটকে আমরা কুড নট করবো। কেমন? আচ্ছা, কুড নট করলে, কুড নট যদি আমরা করি, কুড নট এখানে হ্যাভ নাই, বাকি আমরা এক্সট্রা হ্যাভ আনতে পারবো না, এই জন্য এটা প্রথমে বাদছি। তারপর ডি তো হবে না, না এটা তো হবে না। কেমন? আর আছে এই দুইটা, এই দুইটার মধ্যে পার্থক্য কী বলো তো? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে হচ্ছে দ্যাট ওয়ে, দ্যাট ওয়েকে আমাদের চেঞ্জ করতে হবে। তোমার দাস থাকে কী করতে হবে? দাস থাকে আমাদের বলতে হবে দ্যাট ওয়ে, দাস থাকে আমাদের কী বলতে হবে? দ্যাট ওয়ে। কেমন? আর আছে আমাদের অপশান এই দেখো, এখানে দাসটাকে দাস রাখে দিয়েছি, এই জন্য সি নাম্বারটা বাদ। এই দাসটাকে কী করতে হবে? দাসটাকে আমাদের করতে হবে দ্যাট ওয়ে, যেমন দিস ডে দ্যাট ডে। হ্যাঁ, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। কেমন? এটুকু চেঞ্জ করতে হবে। এই জন্য আনসার কি? আনসার হচ্ছে তোমার এই যে দ্যাট ওয়ে এখানে দিয়ে আছে একমাত্র। কেমন? আর আনসার বিটা এখানে বাদ কেন? বিতে দ্যাট ওয়ে আছে, তারপর বাদ কেন? কারণ বিতে এখানে কি এক্সট্রা একটা হ্যাভ নিয়ে আসছে, যেটা বাক্যে নাই। ঠিক আছে কিনা? আনলে বড় জয় হেড আনতে পারে, কিন্তু হ্যাভ তো আনা সম্ভব না। ওকে, তারপর দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স, হি সেড আই নিড ইউর হেল্প। খুব খেয়াল করো, নিড, তাহলে নিডের পাস্ট ফর্ম কী হবে বলো তো? নিডের পাস্ট ফর্ম হচ্ছে নিডেড। নিড তো বি ওয়ান, তাহলে নিডের পাস্ট ফর্ম হচ্ছে নিডেড। তো সেটা কোথায় আছে? সেটা এক নম্বর অপশান এ বাদ, কারণ এখানে নিডেড নাই। কেমন? এটাও বাদ, আর আছে এই দুইটা। তাহলে হি সেড দ্যাট আই, এখানে দেখো, এখানে হি সেড দ্যাট আইকে আই রাখে দিতে হবে না, আইটাকে চেঞ্জ করতে হবে। আইটা যাবে কি হি সেড দ্যাট, সে বললো যে তার হেল্প দরকার, তাহলে এই আইটা কি যাবে? হি হয়ে যাবে। এই জন্য আনসার কি বি। এই যে এখানে এই ভার্ব ঠিক আছে, কিন্তু এখানে এই প্রোনাউনটাতে চেঞ্জ করে না, এই জন্য সি নাম্বার বাদ, বি নাম্বার উত্তর। ক্লিয়ার? ওকে, তারপর দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, শি আস্কস মি। তাহলে দেখো, এটা প্রশ্ন করছে, প্রশ্ন করলে কী হবে বলো তো? আস্কস মি, এই জন্য আনসার ডি প্রথমে বাদ দিলাম। কেমন? ওকে, শি আস্কস মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমরা হোয়াটটাকে রেখে দিলাম, এই যে হোয়াটটাকে রেখে দিলাম। এরপর আমাদের তবে কি সবসময় ডাব্লিউএইচ যখন বাক্যের মাঝখানে আসবে, আমরা জানি ফার্মিং কোশ্চেন নিয়ে ডাব্লিউএইচ এর পর কী আসবে বলো তো? সবসময় সাবজেক্ট আসবে, তাহলে অপশান সি প্রথমে বাদ। ওকে, আর এখানে এত কিছু খেয়াল করার দরকার, আমরা শুধু ভার্বের দিকে থাকে। কেমন? দেখো, ওয়ান্ট আছে, হ্যাঁ, ওয়ানটাকে পাস ফর্ম করে দিলে কী হবে? এই যে ওয়ান্টেড, শেষ বি ওয়ান থাকলে কী হয়ে যাবে? বি টু। এই যে এখানে এক সেকেন্ড উত্তর, আর কোনো দিকে হলে তাক পক্ষ করে তাকানো লাগবে না, শুধু এই বি ওয়ান থেকে বি টু হয়েছে, শেষ। ভার্বটা ক্লিয়ার করতে পারে উত্তর। কেমন? ওকে, তারপরটা দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। ওকে, ফাইন। তাহলে এটা কি? ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এটা কি? তাকে একটা উপদেশ দিচ্ছে, তাই না? তাহলে কী হবে? অ্যাডভাইস হবে। কী হবে? অ্যাডভাইসের জন্য এই প্রথম এই শেষ দুইটা বাদ। এটা একটা উপদেশ যে ঠিক আছে তুমি ডাক্তার দেখা, এটা একটা উপদেশ। ঠিক আছে কিনা? এই জন্য অ্যাডভাইস হয়ে গেছে। ওকে, অ্যাডভাইস হিম, এখানে খেয়াল করো, হ্যাড বেটার সি এ ডক্টর, তাহলে হি অ্যাডভাইস হিম, অ্যাডভাইসের জন্য প্রিপারেশন কী আসবে? অ্যাডভাইস টু, অ্যাডভাইস টু, অ্যাডভাইস টু। আর টু প্লাস কী হচ্ছে? বি ওয়ান, টু প্লাস বি ওয়ান, হি অ্যাডভাইস টু। তাহলে অ্যাডভাইসের পরে কি প্রিপারেশন কিন্তু অ্যাডভাইস টু নিয়ে আসতে হবে। কেমন? অ্যাডভাইস টু সি এ ডক্টর। কেমন? ওকে, ফাইন। অপশান বি কেন ভুল বলো তো? ভুল, কারণ এখানে শুড নিয়ে আসছে, এখানে বাক্যে কোনো শুড না থাকলে কি বাক্যে শুড আনা যাবে? এই জন্য এটা গ্রামাটিক্যালি ভুল, বাধ্য হয়ে হচ্ছে এ। কেমন? ওকে, তারপর দেখো, এখানে খেয়াল করো, ডু ডিড ডাজ দিয়ে ভার্ব দিয়ে যখন প্রশ্ন করছে। কেমন? ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ, তাহলে ভার্ব দিয়ে যখন প্রশ্ন করছে, ডু ডিড ডাজ দিয়ে যখন প্রশ্ন করছে, তখন এটা কোশ্চেন মতক। তো আমরা বলছি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করে, তখন সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমাদের করতে হবে ডাব্লিউ চটটাকে হুবো রেখে দিবে এবং আস্ক আনতে হবে। কেমন? এখানেও আস্ক আনবো, কিন্তু এখানে ডাব্লিউ চটটা হুবো রেখে দিব না। আর ডাব্লিউ চটের পরিবর্তে বা ডুডি ডাজের পরিবর্তে ইফ নিয়ে আসবো। কি আসবে? ইফ অথবা ওয়েদার নামক দুইটা শব্দ। কেমন? ইফ অথবা ওয়েদার, যেটা থাকবে একটা হলে হয়েছে। কেমন? ইফ অথবা ওয়েদার। তাহলে এখানে কেন ডিড ইউ, তাহলে এটা পাস্ট টেন্স, তাই না? তাহলে এটাকে করতে হবে কি? প্রেজেন্ট, পাস্ট পারফেক্ট করতে হবে, মানে হেড প্লাস বি থ্রি হবে। এটা যেহেতু ডিড মানে পাস্ট টেন্স মানে বি টু, তাহলে আমাদের করতে হবে বি থ্রি মানে হেড প্লাস বি থ্রি। তো হেড প্লাস বি থ্রি কোথায় আছে? একমাত্র কোন জায়গায় আছে বলো তো? হেড প্লাস বি থ্রি আছে এই যে এখানে, আর এই যে এখানে। আর কোথায় হেড প্লাস বি থ্রি নেই, এই জন্য অপশান সি প্রথমে বাদ, অপশান এ প্রথমে বাদ। কেমন? আচ্ছা, তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য কী বলো তো? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কারণ আস্কস মি ওয়েদার, বি আর ডির মধ্যে কোনটা ঠিক বলো তো? ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন
দ্য টেলিভিশন লাস্ট নাইট। এই যে লাস্ট নাইটটাকে, এই যে এখানে লাস্ট নাইট বলছে না, এই যে লাস্ট নাইটটাকে আমরা কী করতে হবে, দ্য প্রিভিয়াস নাইট বলতে হবে, তাই না, বা দ্য আর্লিয়ার নাইট বলতে হবে, যেটা এখানে লাস্ট নাইটটাকে কোনো চেঞ্জ করে নাই, এই জন্য এটা কি উত্তর হচ্ছে এই যে দ্য আর্লিয়ার নাইট। ক্লিয়ার? তাহলে আমরা সবগুলো সেন্টেন্সে আবারও বলতেছি মেনশন করা খুবই সহজ, শুধু ভার্বটা আগে ঠিক করতে হবে, দুইটা অপশন প্রথমেই বাদ, আর যে দুইটা অপশন থাকবে সেই দুটার মধ্যে দেখবে যে এক জায়গায় সাবজেক্ট চেঞ্জ করতে হবে, এক জায়গায় আস্ক, পেপার টু, সাপোজ টু, অ্যাডভাইস, এগুলো অবশ্যই এগুলো ঠিক করতে হবে, এগুলো ঠিক উত্তর পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে, তারপর দেখো you said, Smithy said, you helped my brother, the indirect form of the sentence. আচ্ছা এক মিনিট যারা এই ভিডিও দেখছো একটু ওয়েট করো, আমি ওদের একটা ক্লাস নেওয়ার কথা ছিল, এটা 2:20 করে দিই, কেমন? ওকে ফাইন, আমরা এখানে একটু বলে দিই 2:20 ক্লাস নিব, কেমন? 2:20 সিনোনিমের ক্লাস নিব। রাত 2:20 নিব, আমি ওদের সাথে সারা রাত ধরে পরিশ্রম করি, পড়ি, ওরাও পড়ে, ইনশাল্লাহ ওরা সবাই টপ করবে। হ্যাঁ, ওকে ফাইন। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, এই যে আমার আইডিতে যাবা, যাওয়ার পর এই দেখো পিন পোস্টে আমার চান্স প্রাপ্ত সকল টপ করা সকল স্টুডেন্টদের লিঙ্ক দিয়ে আছে, ওদের আইডি সহ মেনশন দিয়ে আছে, তোমরা চাইলে ওদের সাথে কথা বলতে পারো, যে ওদের আইডি ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে উম্মু কুলসুম রিজা, জগন্নাথ ইউনিভার্সিটি, কেমন? ও আমার কাছে পড়ে, এখন আমার ইউনিভার্সিটি পড়তেছে। তারপর এই যে মিসবাহ হোক, যে ও জগন্নাথ ইউনিভার্সিটি পড়তেছে আমার। তারপর আমরা যদি দেখি রূপকথা আনিশা, ওই যে সেম অনেক রূপকথা আনিশা, এও জগন্নাথ ইউনিভার্সিটি পড়তেছে, আমার স্টুডেন্ট, অনেক আমার কাছে পড়ে চান্স পেয়েছে। দৃষ্টি রানী, ও পড়ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই যে টপ করেছে এবার। নরিন তন্দা, ও পড়ছে তোমার কোথায়, সরি এটা কি হয়ে গেল বুঝলাম না। আচ্ছা, জাকির পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট, আমার ইউনিভার্সিটি, আমার ডিপার্টমেন্ট। কুলসুম নিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার চান্স পাওয়া কিছু স্টুডেন্ট এখানে আছে। ভিডিও রিভিউ, আমার কোনো ফেক স্ক্রিনশট রিভিউ না ফিস জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তানভীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট। তারপর আছে তৌসিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট। এভাবে করে সকল স্টুডেন্টের রিভিউ দিয়েছে, তোমরা দেখবা এখানে অনেক ভিডিও আছে, তোমরা দেখবা, তোমরা যাচাই করবে, কেমন? আর এখানে আমার এই পোস্টে কমেন্ট বক্সে দেখবা, আমার পিন পোস্টে সবগুলো স্টুডেন্টের চান্স পাতে স্টুডেন্টের রিভিউ দেওয়া আছে। হ্যাঁ, যে দেখো এই যে একটু খেয়াল করো, এখানে হচ্ছে কমেন্টে হচ্ছে আসবে, এই যে আমার সকল স্টুডেন্টদের তুমি কমেন্টগুলো চেক করো, ওরা কতটা স্যাটিসফাইড, কেমন? এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে লোডিং করছে, এই যে হাজার কমেন্ট আছে এখানে, তুমি কমেন্টগুলো পড়লে বুঝবে যে আমি কি ফেক না কি, কেমন? ওরা কতটা আমার কাছে পড়ে কতটা কৃতজ্ঞ, হ্যাঁ, প্রত্যেকেই। আচ্ছা, এই যে দেখো আজকে আমি আমার যে একটা কোর্স শেষ করেছি 20 দিনে সকল ইউনিভার্সিটি প্রিপারেশন শেষ করেছি। দেখো 10 দিনে আজকে 10 দিনে শেষ। কেমন হয়েছে? কেমন লাগছে বলো? দেখো এখানে কমেন্টগুলো দেখো, সবার কমেন্ট একটাই, সেটা হচ্ছে কি, যদি সেকেন্ডটা আপনাকে আগে পাইতেন তাহলে সেকেন্ড টাইমে হওয়া লাগতো না, যে স্যার আপনাকে আগে পাইলে সেকেন্ড টাইমে হওয়া লাগতো না, আপনাকে আগে পাইলে সেকেন্ড টাইমে হওয়া লাগতো না। সবাই খালি একটা কথা, যে আপনার মতো স্যার কখনো দেখি না, আপনাকে আগে পাইলে সেকেন্ড টাইমে হওয়া লাগতো, মানে এতটা ভালো আমি পড়াই, মাত্র 60টা রুজ দিয়ে পড়াই, এবং 10 দিনে সকল ইউনিভার্সিটি প্রিপারেশন শেষ। আচ্ছা যাই হোক, এটা এইটুকু বললাম, যারা আমার এই ভিডিওটা পরে দেখবা তাদের জন্য। এটা একটা ফ্রি ক্লাস করতেছি সম্পূর্ণ ইয়েটা। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা আবার প্রশ্ন সলভে চলে যাবো, কেমন? আমরা আবার প্রশ্ন সলভে চলে যাবো, একটু ওয়েট করো। ওকে ফাইন, ওকে আমরা এইখান থেকে শুরু করবো, ওখানে তো করছি। হ্যাঁ, এবার এখান থেকে করি। ওকে ফাইন, এখানে কি বলছে, চেঞ্জ দ্য নারেশন। ডেভিড সেইড টু আনা, মোনা উইল লিভ ফর এ নেটিভ প্লেস টুমরো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে কি ভাবটা হচ্ছে কি উইল, তাহলে আমাদের করতে হবে কি উইলকে বাদ করলে উড হবে, তাহলে প্রথমটা বাদ, এখানে উইলকে উইল রেখে দিছি, এটা বাদ, কেমন? উইল হচ্ছে B1, এটাকে B2 করতে হবে, তারপর এটাও বাদ, বিও বাদ, এখানে উইলটাকে উড করে না, আর আছে উড, আর আছে উড, এখানে কোনটাও বলো তো,
উইলের পর তো সবসময় মডাল পরে সবসময় কী হবে, এখানে মনে হচ্ছে মডাল প্লাস বার প্লাস আইনজি, এখানে বার প্লাস আইনজি কিছু আছে না, তার মানে এখানে বার প্লাস আইনজি আসবে না, এই জন্য সিও বাদ। তার উত্তর হবে কোনটা, যে উডলি, কারণ মডাল পরে সবসময় কী হবে, বারবার বেস ফর্ম হবে, এই জন্য উত্তর হচ্ছে কি ডি। ক্লিয়ার? শুধু ভার্বটা ক্লিক করলে, ন্যারেশনের মতো সহজ পৃথিবীতে কিচ্ছু নেই। আবারও বলতেছি, ন্যারেশন মানে শুধু ভার্বটা ক্লিক ঠিক করো, তাহলে দুটো অপশন প্রথমেই বাদ। আর আমরা হয়তো সাবজেক্টের প্রথম অংশ খেয়াল করলে সাজেস্ট দ্যাট, রিকোয়েস্ট দ্যাট, অ্যাডভাইস এটা ঠিক করলে, অথবা প্রোনাউনটা ঠিক করলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি বাকি দুটো থেকে। কেমন? ওকে। সি চেঞ্জ দ্যাট, হি সেড বি কোয়াইট। দেখো যখন এই ভার্ব দিয়ে শুরু হবে কেমন, তখন এটাকে কী বলো তো, এটাকে বলে মানে ভার্ব দিয়ে যখন শুরু হয় এটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য এই ন্যারেশন করার ক্ষেত্রে 2+B1 দিয়ে শুরু হবে। কেমন? 2+B1 দিয়ে শুরু হবে। কেমন? আচ্ছা, যেমন তাহলে এখানে দেখো বি কোয়াইট, এটা একটা কী বলো তো, এটা একটা আবদার। কেমন? যে প্লিজ তোমরা একটু ইয়া করো। তাহলে এখানে কী হবে, আর্স দ্যাট আসবে, আর্স দ্যাট মানে অনুরোধ করছে, এরকম টাইপের কিছু চাচ্ছে আর কি, যে প্লিজ তোমরা একটু করো। তাহলে এই জন্য অপশান ডি তো প্রথমেই বাদ এখানে। ওকে ফাইন। তারপর আর্সড, হি আর্সড কী হবে বলো তো, দেম হবে, এখানে দেই কেন হবে, এই জন্য এটা বাদ। ঠিক আছে কিনা? আবার এখানে কোথেকে শুড নিয়ে আসে, এই জন্য একটু শুডের কোনো কাজ নাই, এই জন্য এটা বাদ। ঠিক আছে কিনা? তাহলে ডি আর সি প্রথমেই বাদ, আর আছে এই দুইটা। তাহলে আমরা বলছি যে ওগুলো কী করতো, টু নিয়ে আসতো, যে টু নিয়ে আসছে এখানে, টু বি কোয়াইট অ্যান্ড লিসেন। এই যে অ্যান নেওয়ার কারণে একটা টু, যদি অ্যান না নিতে তাহলে দুইটা টু হইতো। বুঝতে পারছো কিনা? কোনো বাক্যে যদি অ্যান নিয়ে আসে সেক্ষেত্রে একটাই টু ব্যবহার হবে। তার মানে এই টুটা এ বি কোয়াইট এবং লিসেন দুইটার জন্য ব্যবহার হচ্ছে। কেমন? ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে কি এ। ওকে ফাইন। তারপর খেয়াল করো, চুজ দ্য কারেক্ট, যে শি আক্স মি আর ইউ। তাহলে এখন বি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, তাহলে কি আনতে হবে, ইফ আনতে হবে। কি আনতে হবে? ইফ নিয়ে আনতে হবে। তাহলে আক্স মি ইফ বা ওয়েদার নিয়ে আনতে হবে। তারপর এখানে কি বলছে, আর, যেহেতু আর নিয়ে আসছে, এটা কি B1, তাদেরকে পাস্ট কনসিকুয়েন্স কী হবে বলো তো, ওয়াজ ওয়ার হবে। কী হবে? ওয়াজ অথবা ওয়ার করতে হবে। কেমন? তাহলে এটা কোনটা বলো তো, আই এর সাথে কী বসবে, আই ওয়াজ। শুধু ভার্বটা খেয়াল করো, আই আর ছিল, তাহলে আই কি ওয়াজ। তাহলে এই যে এগুলো ডাইরেক্ট বাদ, এগুলো ডাইরেক্ট বাদ। এক নম্বর একদম 1 সেকেন্ড উত্তর। কেমন? যে ভার্বটা ঠিক করলে আমরা শুধু উত্তর পেয়েছি যে ওয়াজ। ক্লিয়ার? ওকে। তারপর দেখো, হি সেড দ্যাট ইয়েস স্যার। এখানে দেখো ইয়েস স্যার, যখন স্যার বলে কাউকে, কেমন, যখন কাউকে স্যার বলে সম্বোধন করে, তাহলে এটা কী হবে, এটাকে বলে পোলাইট, ভদ্রতা মেনটেন করে। কেমন? তাহলে এটা কী হবে, পোলাইটলি। তাহলে পোলাইটলি ওয়ার্ডটা লাগবে। পোলাইটলি ওয়ার্ডটা কোথায় আছে, যে এখানে আছে, এখানে আছে। তারপর দেখো আই শ্যাল ডু দিস। তাহলে এখন শ্যাল ডু দিস কী হয়ে যাবে, শ্যালটা কী হয়ে যাবে, ফিউচারেও কী হয়ে যাবে বলো তো, শ্যালটা যদি আমরা B1 আছে, এটাকে B2 করলে কী হবে, শুড হইতে পারে অথবা উড হইতে পারে, দুইটাই হইতে পারে। শ্যাল দুইটা ব্যবহার করতে পারে পাস্ট টেন্সে। আচ্ছা, একটু খেয়াল করি, তাহলে আমরা এটা কোনটা হবে বলো তো, এটা পোলাইটলি আছে এখানে, তাহলে 1 নম্বর এটা বাদ, এই 1 নম্বর এটা বাদ। কেমন? পোলাইটলি ও শব্দ আনতে হবে, যেহেতু স্যার বলছে। কেমন? এই জন্য তাহলে বাকি আছে দুইটা, এখানে আছে শুড ডু দিস। এখন দেখো এখানে কি বলছে, দিস জিনিসটাকে কী বলতে হবে, দ্যাট বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, দিসটাকে দ্যাট এখানে করে নাই, এই জন্য এটা ভুল, এই নাম্বার। কেমন? এই জন্য উত্তর হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে। জাজ মি দ্য ইন্সপেক্টর কল দ্য থিপস। তাহলে যখন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি 2+B1 আনতে হবে, 2+B1, টু কল দ্য থিপস, এরকম কিছু হবে। আচ্ছা, এখন এটা একটা কী বলতো, এটা প্রথমত এটা একটা কি, এটা একটা অর্ডার, এটা একটা কি অর্ডার। তো অর্ডার আছে কোনটা বলো তো, অর্ডার হচ্ছে এই যে রিকোয়েস্ট না, এটা কোনো রিকোয়েস্ট, এটা হচ্ছে অর্ডার, যে কল দ্য থিপস। ইন্সপেক্টর একটা অর্ডার দিছে। কেমন? তাহলে এটা কী হবে, এটা একটা অর্ডার হলে কি, রিকোয়েস্টেড দ্যাট ছাড়া যেগুলো আছে সেগুলো বাদ। এটা সরি, অর্ডার আছে কোনটা, এই যে রিকোয়েস্টেড, এটা অনুরোধ না, এটা বাদ। তারপর আর্জ না, এটা চাওয়া না, এটা বাদ। আর্জ মানে চাওয়া। কেমন? এটা এক প্রকার অনুরোধ, কিন্তু তার কি অর্ডার আছে দুইটা। ঠিক আছে কিনা? এখন এখানে খেয়াল করো, অর্ডার দুইটা আছে, এক জায়গায় বলছে কল, এক জায়গায় বলছে গেট। আমাদের ভাবটা কি, আমাদের ভাবটা হচ্ছে কি, আমাদের ভাবটা হচ্ছে কি বলতো, আমাদের ভাবটা কি, এই যে এখানে হচ্ছে কল, তাহলে আমরা এখানে গেট নিয়ে আসছি, এই জন্য এটা ভুল না, খুব সহজ কথা, এই জন্য উত্তর হচ্ছে এটা। এখানে কোনো বড় প্রশ্ন কিচ্ছু পড়া দেখবে না, শুধু ভাবটা ধরলেই হয়েছে। কেমন? বারবারই একই কথা বলছি। ও আবার এখানে একটা কি এক্সক্লেমেটরি সাইন দিছে, তাহলে এক্সক্লেমেটরি কি, হি এক্সক্লেম উইথ আই হ্যাভ হেটেড ইট। তাহলে কি এক্সক্লেমেট উইথ কি সরো হবে না, এখানে দুঃখের কথা কিছু বলা নেই। এক্সক্লেমেট উইথ ডিসগাস্ট, হ্যাঁ ডিসগাস্টের কথা বলছে, তাহলে দুঃখের কথা বলা নেই, এই জন্য অপশন সি প্রথমে বাদ। মানে সে খুবই বিরক্ত আর কি, আই হ্যাভ হেটেড ইট। আচ্ছা, যেহেতু হ্যাভ আছে, তাহলে বাক্যটা উত্তর কী হবে, আমরা হ্যাভ আছে তাহলে এটা উত্তর হবে হ্যাড প্লাস B3 দিয়ে। কী দিবে, হ্যাড প্লাস B3 হবে। কেমন? তাহলে হ্যাড প্লাস B3 কোথায় আছে, হ্যাড প্লাস B3 আছে তোমার এই যে এখানে একমাত্র, হ্যাড প্লাস B3। আচ্ছা, এই সি নাম্বার তো প্রথমে বাদ, এখানে সরো আসতেছে এই জন্য প্রথমে বাদ। আর এটা বাদ কেন, ডিসগাস্ট দ্যাট, হি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট। এখানে দেখো প্রোনাউনটা চেঞ্জ করে নাই, আইটাকে আই রাখে দিছে, আইটা হি হয়ে যাবে না, এই জন্য এটা কি, এটাও বাদ। আর আছে এই দুইটার মধ্যে কী হচ্ছে বলো তো, এটার মধ্যে হ্যাড বিন নিয়ে আসছে, এখানে বিন নেখার কোনো কাজ নেই, এটা প্যাসিভের কিছু না, কারণ সাবজেক্ট কাজটা করতেছে।
বিন তখন আসবে যখন প্যাসিভ হবে, কেমন? তো এখানে প্যাসিভের কিছু নাই, এখানে নর্মাল হ্যাভ প্লাস বি থ্রি আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, এটাকে পাস্ট টেন্স করলে কী হবে, হ্যাড প্লাস বি থ্রি হয়ে যাবে। ক্লিয়ার? সেটা কোথায় আছে? এই যে একমাত্র অপশান বিতে, এই জন্য বি উত্তর। ক্লিয়ার? ওকে ফাইন। দেখো এখানে ডু ইউ নো বলছে, ডু ইউ নো, কেমন? তাহলে ডু ইউ নো যখন বলছে, প্রথমত এটা কি বিভাগ দিয়ে প্রশ্ন করছে, বিভাগ দিয়ে প্রশ্ন করলে আক্সড অথবা আক্সডের পরে কি আসবে, দ্য নিউ স্টুডেন্ট আক্সড দ্য, কী হবে, আক্স দ্য ওল্ড ওয়ান। এখানে ইফ আনতে হবে, তাহলে দেখো ইফ অথবা ওয়েদার আনতে হবে, এই জন্য অপশান ডিতে দেখো ইফ অথবা ওয়েদার আন নাই, এই জন্য অপশান এ প্রথমেই বাদ, অপশান এ প্রথমেই বাদ, কেমন? বিভাগ দিয়ে প্রশ্ন করলে সবসময় ইফ আনতে হবে, কেমন? তাহলে সেটা আমরা অপশান এ প্রথমেই বাদ দিলাম। তাহলে আর থাকে কি, আর থাকে দ্য নিউ স্টুডেন্ট আক্স দ্য ওল্ড ওয়ান। এখন ডু ইউ নো এটা কি প্রেজেন্ট না পাস্ট? অবশ্যই এটা প্রেজেন্ট, তাই এটাকে পাস করে কী হয়ে যাবে, নিউ হয়ে যাবে। কী হয়ে যাবে, নিউ। শুধু ভাবটা ঠিক করলে হবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, ভাবটা কোথায় নিউ আছে বলো তো? ভাবটা নিউ আছে দুই জায়গায়, এই যে এখানে নিউ আছে আর এখানে নিউ আছে, আর সব জায়গায় কি প্রেজেন্ট আছে, তাহলে এই অপশান বিও বাদ। ক্লিয়ার? তো এখন এই দুই জায়গার মধ্যে কোনটা ঠিক বলো তো? ইফ দ্যাট ওয়েদার হি নিউ হিজ নেম, ওয়েদার হি নিউ ইজ নেম, এখন এই দুটার মধ্যে পার্থক্য কী বলো তো? এখানে পার্থক্য হচ্ছে কি, দেখো বলতো, এখানে একটা হুদা এখানে একটা দ্যাট নিয়ে আসছে, এখানে দ্যাট কিছু নেই, কারণ এখানে তো আক্স চলে আসছে, আর দ্যাটের কোনো কাজ নাই, কেমন? হি আক্সড হিম, হি আক্সড দ্য ওল্ড ওয়ান, ইফ, এরপরে চলে আসবে ইফ। তাহলে যে নাকি এখানে হুদা দ্যাট নিয়ে আসছে, এই জন্য এটা ভুল। বুঝতে পারছো কিনা? এখানে দ্যাটের কোনো কাজ নাই, এখানে হবে যে দ্য নিউ স্টুডেন্ট আক্সড দ্য ওল্ড ওয়ান ইফ হি নিউ হিজ নেম, এরকম কথা, কেমন? ওকে। মাই মাদার সেজ আই ওয়াজ হ্যাপি, আই হ্যাড সিন মেনি প্লেসেস ওয়েন আই ওয়াজ চাইল্ড। তাহলে খেয়াল করো, আই ওয়াজ হ্যাপি, তাহলে ওয়াজ পাস্ট টেন্স, এটাকে কী করতে হবে, এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাজ, আই হ্যাড বিন হ্যাপি, এরকম হবে, কেমন? ওয়াজ হলে কী হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে, কেমন? তাহলে হ্যাড বিন হ্যাপি এটা কোথায় আছে বলো তো? আমরা শুধু ভাবটা খেয়াল করি, তাহলে এখান থেকে খেয়াল করো, ওয়েদার, ও এখানে সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে কি, দেখো এই যে সেইজ বলছে, কেমন? প্রথম অংশ যদি প্রেজেন্টেন্স হয়, পরে আর কোনো ভার্বের কোনো চেঞ্জ নেই, তাহলে পর অংশ হুবহু একই থাকবে। সেটা কোথায় আছে? সেটা আছে দেখো এই যে ওয়াজ হ্যাপি, এই যে ওয়াজ চাইল্ড, দেখো ভার্বের কোনো চেঞ্জ হয় না, এই জন্য উত্তর কি ডি। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর আসো পরেরটাতে, দ্য এমএলএ অ্যাড্রেস দ্য পিপল অ্যাজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড সেইড দেয়ার বোট ওয়াজ দ্য রিয়েল পাওয়ার। তাহলে দেয়ার বোট ওয়াজ, কেমন? তাইলে এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের উল্টা করতে হচ্ছে। এতক্ষণ আমরা প্যাসিভ করছি একটা বাক্যকে, সেটাকে এতক্ষণ আমরা ন্যারেশন করছি একটা বাক্য দেওয়া আছে, সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ করছি, এখানে ইনডিরেক্ট স্পিচ দেওয়া আছে। তাহলে কী করতে হবে? তাহলে এটাকে উল্টা করতে হবে। এখন একটা জিনিস খেয়াল, আমরা প্যাসিভ ন্যারেশন রুলস অনুযায়ী জানছি কি, বি ওয়ান থাকলে কী হবে, বি টু হবে। তো যখন উল্টা করবো তখন বি টু থাকলে কী হবে, বি ওয়ান হবে। এটা হচ্ছে কথা আর কি। তাহলে এখন উল্টা করবো, উল্টা করলে কী হবে, বারটা কী আছে দেখো তো, উল্টা করলে বারটা হচ্ছে ওয়াজ, কী আছে ওয়াজ, তাহলে এটাকে ওয়াজটা কী হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? মানে উল্টা করলে বি টু আছে, বি টু থাকলে কী হবে, বি ওয়ান হবে। তো বি টুতে আছে ওয়াজ, তাহলে উল্টা করবো বি ওয়ানে কী হয়ে যাবে, ইজ। উল্টা করলে মাথা ঘুরানোর কিছু নেই, খুব সহজ কথা, ভাবটাকে আগে নিয়ে যেতে হবে, কেমন? মানে উল্টা করতে হবে। তাহলে ওয়াজটা আছে কোথায়, ইজ। তাহলে দ্য এমএলএ অ্যাড্রেস দ্য পিপল, তাহলে এটা কী হবে, এমএলএ সেড টু দ্য পিপল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হ্যাঁ, ইউর বোট ইজ মাই রিয়েল পাওয়ার। তাহলে এটা কোনটা বলো তো, এই যে ইউর বোট ইজ মাই রিয়েল পাওয়ার, এই জন্য এটাই। এখানে দা এমএলএ দিয়ে শুরু হয় না, এই জন্য প্রথমে এটা কি বাদ, নান অফ, এটা তো বাদ। কিন্তু এখানে কি পার্থক্য বলো তো, এখানে বলছে বোট ইজ মাই রিয়েল পাওয়ার, এখানে ইউর শব্দটা না, এই জন্য বি নাম্বার বাদ, কেমন? ইয়োর বোট ইজ মাই রিয়েল পাওয়ার, ওখানে বলছে না যে ইয়োর বোট ইজ মাই রিয়েল পাওয়ার। এটা হচ্ছে কথা। দেয়ার বোট থেকে কি আনতে হবে, ইয়োর বোট করতে হবে, ইয়োর বোট ইজ মাই রিয়েল পাওয়ার। ওকে ফাইন। আর ইউতে আসো, এখানে কি বলছে দেখো, ফাদার সেইড হোয়ার আর ইউ গোয়িং সারা। তাহলে দেখো ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি আক্সড চলে আসবে, কি হচ্ছে আক্সড, এরপরে ডাব্লিউএইচটা চলে আসবে, কি চলে আসবে, ডাব্লিউএইচটা। ডাব্লিউএইচটা যদি চলে আসে তাহলে কোথায় 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 ডাব্লিউএইচটা আসছে, এই জন্য অপশন বি প্রথমে বা ডাব্লিউএইচ আসে নাই, অপশন ডি প্রথম, সি প্রথম, আর ডাব্লিউএইচ আসে নাই, আর আছে এইখানে। তাহলে এখানে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, কেমন? আর ইউ গোয়িং, তাহলে মূল ভাবটা হচ্ছে গো, গোটাকে পাস করে কী হবে বলো তো, ওয়েন্ট হয়ে যাবে, কী হয়ে যাবে, সরি 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 একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমি একটু ভুল করেছি, সেটা খেয়াল করো। এখানে আসলে কন্টিনিউয়াস বাক্য কী আছে, এই যে আর গোয়িং কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে একমাত্র বলতো, এই যে পাস্ট কন্টিনিউয়াস একমাত্র এই জায়গায়, আর কোথায় কি আছে,
আর কথা কি আছে, এই যে এখানে আছে কিন্তু এটাকে এখানে কি গ্রামাটিক্যালি কী ভুল বলো তো? অপশান এতে গ্রামাটিক্যাল ভুল হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরপরই সাবজেক্ট আনতে হয়। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরপর এমবেড কোশ্চেন যারা আমার পড়ছো, এমবেড কোশ্চেন অনুযায়ী জানো ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আসে তখন এমবেড কোশ্চেন রুলস অনুযায়ী এরপর কি সাবজেক্ট আসবে, এরপর কি আসবে সাবজেক্ট, যেটা অপশান এই যে সিতে এখানে সাবজেক্ট এই তোমার সাবজেক্ট আনে নাই এই যে অপশান এতে, এই জন্য এটা ভুল। আর সারার পরিবর্তে কী বসাতে বলো তো? সারার পরিবর্তে অবশ্যই সি করতে হবে, এই জন্য সারা সারা দুইটা প্রথমে ভুল। এই যে অপশান এ প্রথম বাদ, অপশান সি প্রথম বাদ। সারা একটা মহিলা, তার পরিবর্তে নাম্বার যদি এই জেন্ডার যদি চেঞ্জ করে তাহলে কী হবে, সি চলে আসবে। সি আছে এখানে এখানে, এটা ইজ দ্য প্রেজেন্ট আছে, এই জন্য এটা বাদ। আর আমাদের কত প্রেজেন্ট আছে পাস করতে হবে, এই জন্য উত্তর কি এই। তাহলে বারটা খেয়াল করলে হচ্ছে, আর প্রোনাউন বার যখন একই হচ্ছে তখন প্রোনাউনটা খেয়াল করতে হবে, কেমন? ওকে। তারপর দেখো, হি সেড টু হার ক্যান ইউ কাম আর্লিয়ার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে দেখো ক্যান মডাল দিয়ে যখন প্রশ্ন করছে তখন কি ইফ ওয়েদার চলে আসবে, মাঝখানে কি চলে আসবে, ইফ ওয়েদার। তাহলে দেখো এখানে ইফ ওয়েদার আসে নাই, এই জন্য এটা বাদ। এখানে ইফ ওয়েদার আসে না, এই জন্য এটা বাদ। এখানে ওয়েদার আসছে, এখানেও ইফ আসছে, কিন্তু এখানে আস্কড লাগবে, এখানে আস্ক আসে নাই। কারণ প্রশ্ন করলেই মডাল দিয়ে প্রশ্ন করো কিংবা বিভাগ দিয়ে প্রশ্ন করো কিংবা ডাইরেক্ট ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করো, অবশ্যই আস্কড ওয়ার্ডটা আনতে হবে। তাহলে আস্কড ওয়ার্ডটা এখানে আসে না, এই জন্য এটা বাদ। উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? এক সেকেন্ড আনসার। তোমাকে ডিরেক্ট উত্তর দরকার নেই, তুমি খালি কৌশল খাটাইতে হবে যে কী করতে হবে। আমরা ভার্বটাকে ঠিক করবো, ভার্বটা দেখে যদি সব ঠিক আছে তাহলে আমরা কী করবো, আস্কড, প্রেয়ার, সাপোজড, অ্যাডভাইসড, এগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক থাকলেও তারপর দেখবো যে এই প্রোনাউনটা ঠিক আছে কিনা, প্রোনাউন আয়ের পরিবর্তে হি বসাচ্ছে কিনা, রনির মেয়ের পরিবর্তে সি বসাচ্ছে কিনা, এগুলো কেমন? ওকে। আই সে ডু ইট, তাহলে ডু ইট এটা কি, এটা একটা অর্ডার। তার মানে দেখো রিকোয়েস্ট তো না, সেট তো নাই, যে অর্ডার, এইটা দেখি এক সেকেন্ড উত্তর করে ফেলছি। এটাকে বলো কৌশল, গাধার মতো পরিশ্রমগুলো হবে না, কেমন? ওকে ফাইন। ন্যারেশন সবগুলোই সহজ, আবারও বলছি, বারবারই বলছি, ন্যারেশনের ক্ষেত্রে শুধু আমরা কী করবো, বার্ব খেয়াল করবো। বার্বটা যদি মিলে তাহলে তো উত্তর হয়ে গেল, বার্ব যদি না মিলে তাহলে এবার আমরা যদি খেয়াল করবো কি, সেড দ্যাট, রিকোয়েস্ট দ্যাট, সাজেস্ট দ্যাট, এগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক থাকার পর তারপর দেখবো যে প্রোনাউনটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? এই তিনটা জিনিস খেয়াল করে আমরা পেয়ে যাবো। তো ভার্ব দিয়ে 90% সবগুলো পাওয়া যায়। এই যে লেটাস আছে, আমরা বলছি লেটাস আছে কি, যে শুট আসবে, লেটাস কি শুট আসবে, যে শুট আছে একমাত্র অপশন বিতে, এই জন্য উত্তর। আমি বারবার তখন বলেছি, একটু আগেই বলে দিয়েছিলাম ভিডিওর প্রথমে বলেছি যে শুট লেটাস থাকলে কি শুট আসবে, এই জন্য উত্তর, এই ভাবটা ঠিক করলে উত্তর হয়ে গেছে, কেমন? তারপর রেনে উইল সেই টু মি। আচ্ছা, এখানে খুব সহজ কথা, সেই টু মি বলছে, কেমন? সেই টু মি, তাহলে কী হবে, তাহলে এটা প্রেজেন্টাস, তাহলে এটাও প্রেজেন্টাস থাকবে, কেমন? এটা প্রেজেন্টাস, এটাও প্রেজেন্টাস থাকবে। ওকে, তাহলে কোনটা প্রেজেন্টাসে কোন জায়গায় আছে বলো তো? এই যে একমাত্র প্রেজেন্টাস আছে এইখানে আর এইখানে, ঠিক আছে কিনা? তাহলে এটা কোনটা হবে বলো তো? এই অপশন এটা প্রথম বাদ, ওয়াজ বলছে, এখানে উইল করছে, এটাও বাদ। যখন একটা অংশ প্রেজেন্টাস থাকে, প্রথম অংশ প্রেজেন্টাস থাকে, পর অংশ প্রেজেন্টাস হবে, কেমন? বা টেন্সের চেঞ্জ হচ্ছে না। তাহলে এক নম্বর অপশন বাদ হচ্ছে এই ওয়াজ আলা, উইল আলা, এই দুইটা বাদ। ফিউচারে পাস করে ফেলছি জন্য এই দুইটা বাদ, কেমন? আর আছে অপশন এ, আর আছে অপশন ডি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে উইল টেল, একটা হচ্ছে সেইড মি। আচ্ছা, তাহলে এখানে কি দেখো, এই যে উইল সে তো এখানে আসে, তাহলে এখানে উইল টেল করতে হবে। এখানে সেড নিয়ে এসছে, মানে পাস্ট টেন্স করে ফেলছে, পাস্ট টেন্স হবে না। ক্লিয়ার? সেড তো পাস্ট টেন্স, সেড মানে কি, যে পাস্ট টেন্স, সেড মানে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্স তো আমাদের করা যাবে না, আমাদের প্রেজেন্টে রাখতে হবে। তাহলে যে উইল সে আছে, তাহলে উইল সে হবে, উইল টেল হবে, আর কেমন, মানে উইল দিয়ে হবে। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে বারোটা ঠিক উত্তর পেয়ে যাচ্ছি। এখানে দেখো ডোন্ট ওয়েস্ট এ টাইম, তাহলে এটা কি বলতো? এটা প্রথমত এটা কি, এটা একটা উপদেশ আর কি। তাহলে কি হবে, অ্যাডভাইস। তাহলে অ্যাডভাইসটা আছে একমাত্র এখানে, তাহলে এই জন্য হচ্ছে কি এটা, কেমন? আচ্ছা, ফরওয়ার্ড কিন্তু এটা নিষেধ হতে পারে, তাই না? এই নাম্বার হতে পারে, ফরওয়ার্ড হতে পারে, কিন্তু কেন এটা বলো তো? এটা হচ্ছে না কারণ দেখো ফরওয়ার্ড ওয়ার্ডটা হচ্ছে এরকম, যেটার পরে কখন নট দেওয়া যাবে না। ফরওয়ার্ড ওয়ার্ডটা অটোমেটিক নট আছে, যেমন হার্ডলি, রিয়ারলি, স্কেয়ারলি, বেয়ারলি, সেলডম, এগুলো শব্দের সাথে নট আছে। একইভাবে ফরওয়ার্ড ওয়ার্ডের সাথে অটোমেটিকলি কি আছে, নট আছে। তাহলে আমাদের ফরওয়ার্ড ওয়ার্ডের জন্য কি করা যাবে না, নট আনা যাবে না। এই জন্য এই যে ফরওয়ার্ড ওয়ার্ডের সাথে নট আছে, এই জন্য এগুলো বাদ। এই জন্য এটা অ্যাডভাইস হয়ে যাচ্ছে, কেমন? এই জন্য অ্যাডভাইস আছে এখানে উত্তরে। ক্লিয়ার? ওকে। তারপর দেখো, ডু ইউ লাইক মিউজিক, তাহলে এটা কি ডু দিয়ে শুরু হয়েছে, তাহলে বিভাব দিয়ে যখন বাক্য শুরু হবে তখন আমাদের আস্কড আনতে হবে, কি আনতে হবে? আস্কড। এবং এটার পর কি আসবে, ইফ অথবা ওয়েদার আনতে হবে, ইফ অথবা ওয়েদার, ওই ওয়ার্ডটা আনতে হবে। এবং এটা প্রেজেন্ট টেন্স যেহেতু ডু, তাহলে এটা করতে হবে পাস্ট টেন্স, কেমন? তাহলে ডু এর পাস্ট টেন্স, লাইকের পাস্ট টেন্স করতে হবে। এখানে ভার্বটা হচ্ছে লাইক, লাইকটা খেয়াল করতে হবে। লাইকের পাস্ট টেন্স হচ্ছে কি, লাইকড, কী হবে, লাইকড হয়ে যাবে। তাহলে যেখানে কোথায় আছে বলো তো, লাইকড আছে, শুধু ভার্বটা খেয়াল করে, একমাত্র ভার্ব আছে লাইকড আছে এখানে, তাহলে এটা উত্তর। এই লাইকটা প্রেজেন্ট টেন্স, এটাকে পাস্ট টেন্স করতে হবে। আমরা জানি বি1 থাকলে কী করতে হয়, বি2 করতে হয়, তাহলে উত্তর হচ্ছে এটা। ক্লিয়ার? এক সেকেন্ড উত্তর, কেমন? এত কিছু দেখার কাজ নাই, সময় নষ্ট করার দরকার নেই। তাহলে এখানে খেয়াল করো, হি আস্কড ইফ এনিবডি ওয়াজ প্রেজেন্ট, তাহলে এখানে খেয়াল করো
ইফ যেহেতু আনসার তার মানে এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে কি আমাদের এখন উল্টা করতে হবে, মানে ন্যারেশন উল্টা করতে হবে। এত আমাদেরকে বলতো ডু ইউ লাইক মি, তখন এটাকে আমরা বলতাম হি আক্স মি, এরকম করতাম। যেহেতু এখানে আক্স মি দেওয়া আছে বা আক্স ইফ দেওয়া আছে, তখন এটাকে আমরা উল্টা করবো, উল্টা ন্যারেশন করতে হবে। উল্টা ন্যারেশন করলে কী হয়, আমরা জানি B1 থাকলে কী হয় B2, তখন উল্টা করলে কী হবে B2 থাকলে B1 হবে। বুঝতে পারছো কিনা? তো এখন এটা কী আছে, এই যে ওয়াজ প্রেজেন্ট, তাহলে এটা বুঝে যাবে ইজ প্রেজেন্ট, কী হয়ে যাবে ইজ প্রেজেন্ট, ঠিক আছে কিনা? তাহলে এখানে কি দেখো হি আক্সড, তাহলে এখানে কী হবে বলো তো, হি সেইড হবে, আক্সটা কী হয়ে যাবে সেইড হয়ে যাবে। এখন ওয়াজ প্রেজেন্ট কোথায় আছে বলো তো, ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্টটা থেকে আমাদের করতে হবে ইজ প্রেজেন্ট, তাই না? উল্টা যেহেতু করতেছি আমরা এখন উল্টা কাজ করতেছি, তাহলে ইজ প্রেজেন্ট আছে, এই যে অপশান এতে ইজ আছে আর অপশান ডিতে ইজ আছে, তার মানে এই দুইটা প্রথমেই বাদ, কেমন? ওকে ফাইন। তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি, ইজ দেয়ার এনিবডি প্রেজেন্ট টু হেল্প, এখানে দেখো এখানে বলছে মি, এখানে কী হবে মি পরিবর্তে কী হবে অবশ্যই কী হবে, আর এখানে আছে হিম, না আমাদের তো হিম দরকার, আমাদের অবশ্যই ওখানে মি থাকবে, যেটা কি বলে এই ইনডিরেক্ট স্পিচে আমাদের অবশ্যই কী থাকবে এই মিটা থাকবে, আর এটাকে আমরা যখন ডিরেক্ট স্পিচ করবো তখন এটা হিম হবে, কেমন? এটা হচ্ছে কথা। এখানে এটা এরকম একটা চার্ট আছে, কেমন, যে আই থাকলে হি থাকলে মি, এরকম এটা দেখিও ন্যারেশনের, এটা একটা সব যেগুলো চ্যাপ্টারের বইতে লেখা থাকে, যে সাবজেক্টটাকে কীভাবে বা প্রোনাউনটাকে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখলেই হচ্ছে, কেমন? ওকে, তারপর খেলো দেখো দ্য ফাদার সেড টু মি ডোন্ট কোয়ারেল, তাহলে এটাও কি এটা একটা নিষেধ, তাই না? তাহলে নিষেধ বুঝলে কী হবে, রিকোয়েস্ট তো না, টোল তো না, এই জন্য প্রথম দুইটা প্রথম বাদ, আর আছে ফরবেড। ফরবেড যদি হয় একটা জিনিস মনে আমি তখন বলেছি ফরবেড ওয়ার্ডটা যদি আসে এরপর আর নট দেওয়া যাবে না, কারণ ফরবেড মানে এমনি নিষেধ, মানে নো এমনি আসে, তার মানে আবার নেওয়া যাবে না। এই উত্তর হচ্ছে কি এ, এক সেকেন্ড উত্তর, কেমন? এবার আসে আমরা এখানে যাই, ডু ইউ লাইক কফি, বুঝতে পারছো কি না? তাহলে এখানে কী হচ্ছে বলো তো, ডু ইউ লাইক কফি, তাহলে এখানে একটা প্রশ্ন বিভাগ দিয়ে প্রশ্ন, বিভাগ দিয়ে যখন প্রশ্ন হবে তখন আমাদের কী করতে হবে বলো তো, বিভাগ দিয়ে যখন প্রশ্ন হবে আমাদের করতে হবে আক্স আনতে হবে এবং এরপরে ডু ইফ অথবা ওয়েদার আনতে হবে। তাহলে এক নম্বরে অপশান ডি বাদ, এখানে আক্স আনে না, এই জন্য এটা বাদ। ওকে ফাইন। তো এখন দেখো ডু ইউ লাইক এই জন্য লাইক ওয়ার্ডটা কী করতে হবে, লাইক করতে হবে, লাইক ওয়ার্ডটা কী করতে হবে লাইকড করতে হবে, কেমন? আচ্ছা এখানে একটু খেয়াল করো, এখানে একটু ডিফারেন্ট কিছু হয়েছে দেখো, হ্যাঁ লাইক ওয়ার্ডটা কী করতে হবে, আমাদের শুধু ভার্বটাকে খেয়াল করি, আমাদের ভার্বটা হচ্ছে লাইক, তাহলে লাইকটা কী করতে হবে লাইক যেহেতু B1 এটা করতে হবে B2, মানে লাইকড আছে যে একমাত্র এই যে এখানে অপশন কি সিতে, এই জন্য উত্তর অপশন কি সি, ক্লিয়ার? এক কথা, এখানে লাইক নাই, এখানে লাইক নাই, এই জন্য এগুলো সব ভুল, কেমন? আচ্ছা এখানেও তো লাইক আছে, এখানেও লাইক আছে, দেখো একটু খেয়াল করো, এখানেও লাইকড আছে, তাহলে এটা কেন হচ্ছে না বলো তো, একটু খেয়াল করি এটা কেন হচ্ছে না। দ্য টিচার আস্কড ইমরান ইফ হি লাইকড পোয়েট্রি রিডিং, এখানে কি পোয়েট্রি রিডিং আছে, পোয়েট্রি রিডিং বলতে কিছু এখানে নাই, এখানে বলছে টু রিড পোয়েট্রি, এটাকে তো চেঞ্জ করা যাবে না, কেমন? তাহলে এখানে টু রিড পোয়েট্রি হবে, তাহলে টু রিড পোয়েট্রি, এখানে পোয়েট্রি রিডিং কথা বলা নেই, কেমন? ওকে, মাই সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কেমন? এটা কীভাবে করা যায়, তাহলে এটা কী বলো তো, খুব সহজ কথা, হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে একটা খেয়াল করতে হবে, এটা যখন এটা চিরন্তন সত্য কথা, কেমন? চিরন্তন যখন সত্য কথা হবে, বৈজ্ঞানিক সত্য হবে, সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, কেমন? যেমন পানিতে তাপ দিলে বরফে তাপ দিলে পানি গলে যাবে, সেক্ষেত্রে এই জন্য এখানে কোনো টেন্সের পরিবর্তন হচ্ছে না, এই জন্য আনসার কি, আনসার হচ্ছে কি হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কেমন? আনসার এখানে প্রশ্নে ভুল দিয়েছে, এখানে দেখো এই যে এখানে বলে দিয়েছে অপশান ডিতে ইজ মিসিং, কেমন? প্রশ্নটা ভুল আছে, এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট মিটিং হবে, ইজ দ্য বেস্ট পলিসি হবে, কেমন? হি সেইজ দ্যাট, প্রথমত অপশান সি হবে না, কারণ এখানে ভার্বটা সেইজ মানে প্রেজেন্টেন্স কেন হবে, উত্তরটা এখানে পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স হবে, এই জন্য দুইটা, তাহলে অপশান সি আর বি প্রথমেই বাদ, আর আছে অপশান এতে ভুল কি, এখানে ওয়াজ নিয়ে আসছে না, যেহেতু এখানে কি আসে ইজ আছে, তাহলে অবশ্যই এখানে ইজ রাখতে হবে, কারণ কি এটা চিরন্তন সত্য কথা, সততা সর্বোত্তম পন্থা, তাহলে এটা তো সত্য কথা, এখানে ইজ মিসিং আর কি, কেমন? আচ্ছা তারপর দেখো হি সেড হোয়ার, যখন হোয়ার দেওয়া আছে, কেমন? হোয়ার এবং এরপর ভার্বটা কি আর, তাহলে আর দেওয়া আছে, তাহলে আর হচ্ছে B1, তাহলে এটাকে B2 করলে কী হবে, ওয়াজ হতে পারে অথবা ওয়ারও হতে পারে, সেটা সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। তাহলে আমরা খেয়াল করি আমরা প্রথমে বাক্যটা আছে কি বলতো, প্রশ্ন করছে, তাহলে আক্সের পরে হোয়ারের পরে আমাদের আনতে হবে সাবজেক্ট, কী আনতে হবে, আমরা জানি WHO এর পরে সবসময় সাবজেক্ট হবে, এই জন্য অপশান এ প্রথমে বাদ, এখানে বিভাগ নিয়ে আসছে, তাহলে এটা প্রথমে বাদ। ওকে ফাইন। অপশান বিও প্রথম বাদ, এখানে বিভাগ নিয়ে আসছে, এই জন্য এটাও প্রথমে বাদ। তাহলে আর আছে দুইটা, আমাদের জানি আমাদের ভার্ব লাগবে কি ওয়ার, কারণ ওখানে ভার্ব আছে কি দেখো, ভার্ব আছে আর, তাহলে আর পরিবর্তে এখানে কী হবে ওয়ার, এখানে হ্যাড বিন নিয়ে আসছে, এটা সম্পূর্ণ গ্রামাটিক্যালি ভুল, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু ন্যারেশন করতে গেলে WHO ওয়ার্ড বা এমবেডেড কোশ্চেনের রুলসটা লাগে, এমবেডেড কোশ্চেন মানে WHO যদি বাক্যের মাঝখানে আসে এর পরপরই কী আসবে, সাবজেক্ট আসবে, কেমন? এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর আমরা যদি এখানে একটু খেয়াল করি,
হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা শুধু ভাবটা খেয়াল করবো কেমন, এখানে হ্যাজ ভাব, তাহলে হ্যাজ ভাবটা কী হয়ে যাবে, হ্যাড বার হয়ে যাবে, কী হয়ে যাবে, হ্যাড বার হয়ে যাবে, হ্যাজটা পাঁচটা সাথে হ্যাড হয়ে যাবে, হ্যাড কোথায় আছে যে যেখানে, ওই জন্য উত্তর বি, ক্লিয়ার। আর কোথায় হ্যাড নাই, দেখো এখানে আছে ওয়াজ, এখানে আছে ওয়ার্ক, এখানে আছে ডিড, এগুলো বাদ, ওকে ফাইন। তারপরে এখানে খেয়াল করে ডু ইউ নো মি, মূল ভাবটা হচ্ছে নো, তাহলে নো যদি হয়, নোটা হচ্ছে বি ওয়ান, এটাকে বার করলে কী হয়ে যাবে, নিউ হয়ে যাবে। নিউ কোথায় আছে, একমাত্র অপশন সিতে আছে, দেখো এখানে নো আছে, এখানে নো আছে, এখানে কি নো ভাব নাই, আর এখানে একমাত্র নিউ আছে, মানে বি টু আছে এখানে একমাত্র, এই জন্য উত্তর, ঠিক আছে কিনা। এবার একটু খেয়াল করো, আই নো হু কিল্ড, তাহলে কিল্ড আছে, এটা কি বি টু, তাহলে এটাকে আমরা কী করতে বি টু, বি থ্রি মানে কি বলতো, বি থ্রি মানে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে হ্যাড কিল্ড, তাই না, হ্যাড কিল হবে। হ্যাড কিল কোথায় আছে, একমাত্র যে অপশানে যে এখানে আছে হ্যাড কিল, আর কোথাও এই অপশানে কোথাও হ্যাড কিল না, দেখো হু কিল্ড, হু কিল্ড, হু কিল্ড, একমাত্র হ্যাড কিল আছে এখানে। তাহলে ভার্ব যদি আমরা বের করতে পারি একটা সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, কেমন। তারপর দেখো আই এম হাংরি, তাহলে এখানে ভার্বটা কি এম, এমটা হচ্ছে কি বি ভার্ব, তাহলে এম এর পরিবর্তে যদি এম হচ্ছে বি ওয়ান, তাহলে এটাকে বি টু বলে কি ওয়াজ অথবা ওয়ার হবে। তো ওয়াজ অথবা ওয়ার একমাত্র এক জায়গায় আছে, কোন জায়গায় দেখো এই ওয়াজ, আর সব জায়গায় দেখো ইজ, হ্যাড, ইজ, তাহলে আমরা শুধু ভার্বটা, মানে বুঝতে পারছো ন্যারেশনটা যে কত সহজ। শুধু আমি ন্যারেশন স্টেপ হচ্ছে তিনটা। প্রথমত তুমি প্রত্যেকটা বাক্যে কী করবা, প্রত্যেকটা বাক্যে দেখো ভার্বটা কী করবা, ভার্বটাকে হচ্ছে কী করবা, তুমি ভার্বটাকে ফাইন্ড আউট করবা। ভার্বটা দেখবে যে ভার্ব যদি ভি ওয়ান আসে আমরা কি ভি টু করবো, ভি টু থাকলে ভি থ্রি করবো, আর যদি উল্টা ন্যারেশন হবে তখন ভি টু থাকলে কী হয়ে যাবে, ভি ওয়ান করে ফেলবো, আর ভি থ্রি থাকলে কী করবো, ভি টু করে ফেলবো, মানে উল্টা ন্যারেশন যদি হয়। উল্টা ন্যারেশন দেখে অনেকে ভয় করতে পারে না, এটা খুবই সহজ। তাহলে আমরা ভার্ব করবো প্রথম আইডেন্টিফিকেশন, ভার্ব করলে সাধারণত উত্তরটা পাওয়া যায়, বা দুইটা অপশন একদম সহজে বাদ দেওয়া যায়, আর থাকে দুইটা অপশন, সেই দুইটা অপশন থেকে আমরা দেখবো যে আক্স দ্যাট, সেই দ্যাট, প্রে দ্যাট, রিকোয়েস্ট দ্যাট, অর্ডার দ্যাট, অ্যাডভাইস দ্যাট, এগুলো ঠিক আছে কিনা, এগুলো ঠিক যদি থাকলে এগুলো ঠিক করলে উত্তরটা পাওয়া যাবে। এরপরে যদি না ঠিক হয় তাই আমরা দেখবো প্রোনাউনটা ঠিক করছে কিনা, আই থাকলে হি করছে কিনা, আই থাকলে হিম করছে কিনা, এরকম দেখতে হবে, কেমন। ওকে ফাইন। একই জিনিস আমি 10 বার বলতেছি যে তোমাদের মাথায় ঢুকে, কেমন, খুবই সহজ, খুবই পান্তাবাদ। আচ্ছা এখানে একটু খেয়াল করো, হি সেড টু মি ডু ইউ নো মিস্টার, আচ্ছা এখানে ভার্বটা কি বলতো, ভার্বটা হচ্ছে নো, তাহলে নোটাকে আমরা কী করবো, নিউ করবো, কী করবো, নিউ করবো। তাহলে আমরা দেখি এখানে নো রাখি দিচ্ছি, তাহলে এটা ভুল। তারপর এখানে দেখো হ্যাড নোন করেছি, এটাও ভুল। আমাদের লাগবে শুধু নো প্রেজেন্টেন্স, এটাকে পাস্ট টেন্স করলে কী হবে, নিউ হয়ে যাবে, এই যে নিউ আছে একমাত্র এখানে, এখানে নিউ আছে, তাহলে এখানে কী ভুল বলতো, এখানে ভুল কী বলতো, এখানে ভুলটা হচ্ছে নিউ এর পরে আবার এখানে হুদা হুদা এখানে কে নিয়ে আসছে বলতো। এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে যদি খেয়াল করি ভার্ব কিন্তু আসলে এখানে দুইটা, কয়টা ভার্ব, এই যে এখানে একটা ভার্ব, এই যে ওয়াজ একটা ভার্ব, দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো গাইজ, এই যে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, দুইটা ভার্বে কি বি টু, তাহলে এটাকে বি বি দুইটা ভার্বে কি না, প্রথমটা বি ওয়ান, তাহলে এটা করতে বি টু, বি টু করলে নোটা হয়ে যাবে নিউ, তাহলে নিউ আছে এই দুই জায়গায়, এই দুইটা প্রথম বাদ, ওকে ফাইন। তাহলে এইখানে নিউ আছে, এখানে নিউ আছে, ওকে ফাইন, তাহলে ঠিক আছে। পরের ভার্বটা কি আছে এখানে, কি পরেরটা আছে এখানে ওয়াজ, তাহলে ওয়াজ থাকলে কী হবে বলো তো, ওয়াজ থাকলে কি এখানে ওয়াজ রাখা হয়েছে না, ভার্ব চেঞ্জ করছে এখানে, তাহলে এটা উত্তর। ওয়াজটাকে কি ওয়াজ রেখা যাবে না, ভার্বটা চেঞ্জ করতে হবে, ওয়াজ হচ্ছে বি টু, করতে হবে বি থ্রি, যে হ্যাড প্লাস বি থ্রি, ক্লিয়ার, ওকে। রেসপেক্ট ইউর ইল্ডার্স, তাহলে এটা কী বলতো, এটা একটা অর্ডার, এটা কি অর্ডার, তাহলে এই যে অর্ডার পর্যন্ত সব ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা কি অর্ডার, যখন এই বার দিয়ে বাক্য শুরু তখন আমরা কি টু প্লাস বি ওয়ান দিয়ে শুরু হবে, টু প্লাস বি ওয়ান, তাহলে টু প্লাস বি ওয়ান, ওকে ফাইন। রেসপেক্ট ইউর ওল্ডার, তাহলে ইউর ওল্ডার কী হবে বলতো, চেঞ্জ দ্য স্পিচ, তাহলে কী হবে, রেসপেক্ট ইউর ওল্ডার, তাহলে দ্য টিচার অর্ডার্ড মি টু রেসপেক্ট হিজ ইল্ডার, ইউর ওল্ডার, সেগুলো চেঞ্জ করে কী যাবে, মাই ইল্ডার হয়ে যাবে, কেমন, এইটাই। তাহলে এখানে ভার্ব ঠিক আছে, এখানে শুধু মাই ইল্ডার, মানে প্রোনাউনটা চেঞ্জ করা লাগছে, কেমন, ওকে ফাইন। হি সেড মি হোয়ার ইউ ওয়ার, তাহলে এখানে ভার্বটা কি ওয়ার, ভার্বটা কি ওয়ার, তাহলে ওয়ারকে যদি আমরা ওয়ার হচ্ছে কি বি টু, এটাকে যদি আমরা বি থ্রি করি, বি থ্রি মানে কি হ্যাড প্লাস বি থ্রি, তাহলে হ্যাড বিন হয়ে যাবে। হ্যাড বিন কোথায় আছে বলতো, একমাত্র হ্যাড বিন আছে যে এখানে, তার মানে এটা উত্তর, ক্লিয়ার, ওকে। তারপর এখানে খেয়াল করো, লেট মি হ্যাভ এ সাম মিল্ক, তাহলে এখানে খেয়াল করো লেট দিয়ে যখন বাক্যটা শুরু হচ্ছে তাহলে আমাদের শুড অথবা মাইট আনতে হবে, তাহলে অপশান এ প্রথমেই বাদ, ঠিক আছে কিনা, লেট দিয়ে বাক্য শুরু অথবা মাইট আনতে হবে, শুরু অথবা মাইট আনতে হবে, তাহলে শুরু অথবা মাইট আনলে মাইট সব জায়গায় ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করতে হবে যে কি সমস্যাটা আসলে ভারবে না, সমস্যাটা হচ্ছে কি এটা কি সেড, প্রেড, উইশ, কোনটা বলো তো, এটা একটা উইশ করছে যে আমাকে এক কাপ চা দেওয়া যাবে, এরকম কিছু হওয়ার কথা, হ্যাঁ এই জন্য এটা কী হবে যে উইশ, যে আমাকে চা দেওয়া যাবে, আমাকে একটা কফি দেওয়া যাবে, এরকম কিছু বলে উইশ বুঝাই, যে আমি যদি এটা পাইতাম খুব ভালো হতো আর কি, এরকম আর কি। আচ্ছা তারপর দেখো উড ইউ হেল্প মি, তাহলে কী হবে বলো তো, এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে আসলে কী করা যায় বলো তো, উড ইউ হেল্প মি প্লিজ, তাহলে এটাকে কী করেছে, হি সেড টু মি, ওকে হি সেড টু মি, একটু খেয়াল করি কোথায় ছিলাম, হ্যাঁ এখানে বলছে হি সেড টু মি, প্রথমত এখানে 1 সেকেন্ড উত্তর, দেখো এটা একটা কি প্রশ্নবোধক নাই, দেখো প্রশ্নবোধক, তাহলে আমাদের কী আনতে হবে, আক্সড আনতে হবে, কী আনতে হবে, আক্সড,
দেখো একমাত্র আক্স আছে এখানে, দেখো সেকেন্ডের ভিতর দেখছো কিনা, কত কষ্ট করার দরকার নেই, শুধু কৌশলী হইতে হবে কেমন। আর সবগুলো সেট 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 যদি প্রশ্ন করছে তাহলে কী হবে, অবশ্যই আক্স আনতে হবে। ক্লিয়ার? ওকে। আই সেড আই মিট হার লং এগো, তাহলে মেট, দেখো মেট এটা হচ্ছে কি B2 কেমন, এটা B2 তার মানে কি এটা B3 হবে কি হেড মেট, মানে B3 হচ্ছে হেড প্লাস B3, B3 মানে কি হেড প্লাস B3 কোথায় আছে, একমাত্র অপশন কোথায় আছে বলতো, বিতে আছে, কোথায় আছে এই যে অপশন বিতে হেড প্লাস B3, আর কোথায় হেড প্লাস B3 নেই, এই জন্য এটি উত্তর। তাহলে বার ঠিক করলে উত্তরটা পেয়ে যাচ্ছি। সিইউর প্রশ্নে আসো, সিইউর প্রশ্নে আসো, একটু খেয়াল করো সিইউর প্রশ্নে কী বলছে দেখো। সিইউর প্রশ্নে বলছে হোয়াট এ খার্ডি ডে, কেমন, তাহলে হোয়াট এটা একটা এক্সক্লেমড বুঝেছে কেমন, এখন এক্সক্লেম বুঝেছে দেখো, হোয়াট এ কোল্ড ডে, ও কি শীতের দিন কেমন, তাহলে কী হবে বলো তো, এখানে দিছে এক্সক্লেম সরফুলি না, এখানে দুঃখের কথা বলা নাই, এখানে টোল্ড তো প্রথমে বাদ, এখানে এক্সক্লেম অবাক হয়েছে এই জন্য এক্সক্লেম লাগবে, তো এক্সক্লেম আছে তিনটা, এই জন্য এইটা প্রথমে বাদ, স্যাডলি সরলি এটা তো একই কথা, এই জন্য এই দুটো বাদ, আর আছে উত্তর এইটা, তাহলে উত্তর হবে এটা কেমন, এখানে স্যাডলি আর সরলি একই কথা, এই জন্য এই দুটো একটা হবে না কেমন, এই হচ্ছে কথা। তারপরে খেয়াল করো ইনডাইরেক্ট স্পিচ, আর ইউ অ্যালোন, তাহলে আর এটা হচ্ছে কি V1, তাহলে এটা করতে হবে V2, তাহলে ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে কেমন, ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে। তাহলে এখানে এখানে একটু খেয়াল করো, এখানে বলছে আর ইউ সফট এলোন এ আস্কড এ সফট ভয়েস বিহাইন্ড মি, কেমন, তাহলে খুব সহজ কথা, এ সফট ভয়েস বিহাইন্ড মি, এই অংশ হুবো বসে যাবে, দেখো এ সফট ভয়েস ক্লোজ বিহাইন্ড মি, তাহলে এটা হুবো বসে যাবে, এ সফট ভয়েস বিহাইন্ড মি এটা কোথায় আছে বলতো, একমাত্র এখানে বলছে এ সফট ভয়েস আস্ক না, বিহাইন্ড মি এই জিনিসটা বাদ দেওয়া যাবে না, তাহলে এটা কোথায় আছে বলতো, একমাত্র এই যে এই যে এখানে এই সফট ভয়েস বিহাইন্ড মি এখানে ঠিক আছে, ঠিক আছে কিনা, আর এখানে আরটা কি হয়েছে ওয়াজ হয়ে গেছে, মানে এটা B1 তাহলে হয়ে গেছে কি B2 ওয়াজ। ক্লিয়ার? তাহলে এই সফট ভয়েস শুধু এটুকু নিছে, এখানে এরা এই অংশ বাদ দিয়েছে, এই জন্য প্রথম তিনটাই বাদ, এই জন্য উত্তর হবে এইটা বিহাইন্ড মি, পুরো এই জিনিসটা তো আমরা ন্যারেশন করতে হবে তাই না, অর্ধেকে করলে হবে না। ওকে, তারপর খেয়াল করো, একটু খেয়াল করো, যেহেতু এখানে কি আসছে লেট নিয়ে আসছে, কি আসছে লেট নিয়ে আসছে কেমন, লেট নিয়ে আসছে, তাহলে আমাদের ভাবতে আনতে হবে মাইট শুড, এগুলা তো মাইট শুড সব জায়গায় আছে, মাইট শুড, তাহলে সব জায়গায় আমাদের কী করতে হবে, লেট মি কাম ইন, তাহলে এটা কী হবে বলো তো, এটা খেয়াল করতো, এটা কী হবে বলো তো, এটা একটা অনুরোধ, আমি কি আসতে পারি, দয়া করে আমি কি আসতে পারি, লেট মি কাম ইন, আমাকে আসতে দাও, এটা একটা অনুরোধ, তাহলে অনুরোধ বুঝলে কোনটা বলো তো, রিকোয়েস্ট, এখানে তো প্রার্থনা না, এটা তো কান্না না, এটা তো অবাক না, তাহলে এটা কী হবে রিকোয়েস্ট, এই প্রথম সাথে এখানে ভার্ব, যে আমি বলছি ভার্ব খেয়াল করতে, ভার্ব যদি খেয়াল করে ফেলতে পারো তাহলে তো উত্তর হয়ে গেছে। তারপরে যদি না মিলে তাহলে আমরা দেখবো আগের অংশ আক্স দ্যাট, সেই দ্যাট, প্রেফার দ্যাট, রিকোয়েস্ট দ্যাট, এগুলো ঠিক আছে কিনা, এখানে দেখো এটা ঠিক করছি, উত্তর পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এত বড় বড় বাক্য দেখলে মাথা ঘুরবে, এগুলো কিচ্ছু কান দরকার, শুধু ভাবটা খেয়াল করো, ভাবটা মিলাও, ভাব না মিললে আগের অংশ মিলাও, সেটা না মিলে কী হবে প্রোনাউনটা ঠিক করো, তাহলে উত্তরটা হয়ে যাবে কেমন। আরও অনেক প্রশ্ন আছে কেমন। বাবা আরও 3 পেজ প্রশ্ন আছে, তাহলে আমি কতটুকু করলাম, মাত্র করছি 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, একই প্যাটার্নে, তোমরা বুঝতেছো না সবগুলো করা লাগবে, 3 পেজ আজ প্রশ্ন আছে আর এখন। আচ্ছা করছি, দাও ঠিক আছে, দেখি কষ্ট হলেও করি, তোমাদের জন্য করতে হবে যেন তোমাদের PDF সলভ না করা লাগে কেমন। ওকে, তারপর দেখো হি শোর বাই এ গড দ্যাট উড হেল্প মি দ্য ডাইরেক্ট ইনডাইরেক্ট ফর্ম, কেমন, দ্য ডাইরেক্ট ফর্ম, এটা উল্টা করতে হবে কেমন, যখন উল্টা করতে হয় তখন কী করতে বলো তো, তখন B1 থাকলে B2, B2 থাকলে B3 জায়গায় উল্টা হয়ে যাবে, তখন ধরো আমরা জানি B1 থাকলে B2 হয়, তখন B2 থাকলে B1 হয়ে যাবে, আর B3 থাকলে B2 হয়ে যাবে কেমন। তাহলে এখানে উল্টা করি, এখানে কী আছে বলো তো, উড আছে কেমন, তাহলে উডটা কী হয়ে যাবে বলো তো, উডটা শেয়ার অথবা উইল হয়ে যাবে, উডটা কী হয়ে যাবে শেয়ার অথবা উইল হয়ে যাবে। তো এখন সব জায়গায় ঠিক আছে, হি সেইড, ঠিক আছে কিনা, গডের কথা যেহেতু বলছে তাহলে কী হবে বলো তো, বাই গড, কেমন, এই যে বাই গড আই শ্যাল হেল্প ইউ, এখানে দেখো শ্যাল আনা নাই, এই জন্য এটা ভুল। এইটা কী বলো তো, গড দ্যাট উইল হেল্প মি, এখানে গডের বাদে একটা হুদে হুদি দ্যাট নিয়ে আসছে কেমন। এই প্রশ্ন একটু জটিল হয়ে গেছে তাই না, উল্টা করলে মাথা ঘুরে তোমাদের তাই না, এখন তো আমার মাথা ঘুরেছে। আচ্ছা আচ্ছা, সময় নষ্ট না করে আমি এটা স্কিপ করছি কেমন আপাতত, এখন এটা করতে গেলে পুরো বাক্যটা খেয়াল করতে হবে, এটা স্কিপ করে সামনের দিকে যাই কেমন। ওকে, দ্য কারেক্ট চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, দ্য ফলোয়িং ডিরেক্ট স্পিচ, আর ইউ হাংরি ফ্রেন্ডস সেড দ্য তাহলে এটা কি হবে, এখানে আমরা শুধু ভাবটা খেয়াল করলে তো হচ্ছে তাই না, সাবজেক্ট এখানে খেয়াল করো, ভাবটা নিয়ে কোনো সমস্যা নেই, সব জায়গায় কী আছে ওয়ার, ওয়ার হাংরি, ওয়ার হাংরি, তাহলে প্রথম অপশান সি প্রথমে বাদ কেমন, অপশান সি প্রথমে বাদ, কারণ এখানে ভাবটা ঠিক নেই, এখানে আর বলছে তাই এটা প্রথমে বাদ কেমন, আর সবগুলো ঠিক আছে,
আর ইউ হাংরি, দেখো এখানে কি বলছে, দেখো আর ইউ হাংরি ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড বলে কাউকে যদি কোনো কিছু নিয়ে সম্বোধন করলে কী হবে, অ্যাড্রেসিং শব্দটা আসবে, অ্যাড্রেসিং, কেমন? তাহলে অ্যাড্রেসিং কোন জায়গায় আছে বলতো, অ্যাড্রেসিং আছে অপশন বিতে আর অপশন সিতে। তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, অ্যাড্রেসিং এজ এ ফ্রেন্ড দ্য লিডার কী হবে বলতো, এখানে বলছে সেইড হবে না, আমাদের আনতে হবে আস্কড। সব জায়গায় দেখো আরও সহজ, দেখো সব জায়গায় খেলো, এখানে বলছে সেইড, এখানে বলছে সেইড, এখানে কিচ্ছু আনা নাই, একমাত্র আক্সটা আছে এখানে, যেহেতু এটা প্রশ্ন বলতে তাহলে অবশ্যই আক্সটা লাগবে, তাহলে উত্তর 1 সেকেন্ড উত্তর, বুঝতে পারছেন? আর কিচ্ছু খেয়াল করার দরকার নাই, ক্লিয়ার? এটাকে বলো কৌশল। আচ্ছা, তারপর দেখো দ্য ইনডিরেক্ট স্পিচ ফলোয়িং সেন্টেন্স, আর ইউ ইল, তাহলে এখানে খেয়াল করো এটা কোনটা হবে বলো তো, রিপ্লাই হচ্ছে নো, রিপ্লাই হচ্ছে কি নো, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কী হবে বলো তো, এটাকে যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে কি, হি আস্কড মি ইফ আই ওয়াজ, আর ইউ ইল, তাহলে কি ওয়াজ, তাহলে প্রেজেন্ট টেন্স, এই দুটো প্রথমে বাদ, এম দিছি এখানে, কেন এখানে আর দিছি, তাহলে আরটাকে ওয়াজ করতে হবে বা ওয়ার করতে হবে, তাই না? এটা প্রেজেন্ট টেন্স বি মাত্র বি টু করতে হবে, এই জন্য এখানে অপশন সি বাদ, এখানে এম বলছে এই জন্য বাদ, অপশন ডিও বাদ, এখানে এম বলছে, আর আছে এই দুইটার মধ্যে কোনটা হবে বলো তো, আস্ক মি ইফ আই ওয়াজ ইল, আই রিফ্লেক্ট দ্যাট আই ওয়াজ, এই যে নট লাগবে আমাদের, তাই না? প্রশ্নে যেহেতু নো আছে তাহলে এখানে নট লাগবে, নট আছে এখানে, এর জন্য উত্তর এখানে, ক্লিয়ার? ওকে। তারপর লেট আস বলছে, লেট আস বলে কি শেল শুড আনতে হবে, কিন্তু শেল শুড আনতে হবে, কোন দেবে শেল শুড, তাহলে অপশান এইটা প্রথমে বাদ, অপশান ডি প্রথমে বাদ, এখানে শেল শুড নেই। তাহলে আমরা প্রথমটা একটু খেয়াল করি, লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, তাহলে এটা কি বলতো, একটা উপদেশ বুঝাচ্ছে, তাই না? প্রপোজ তো না, এটা একটা উপদেশ, তাহলে উপদেশ বুঝালে কী হবে তোমার, সরি এটা তো প্রস্তাব বুঝেছে, সরি এটা কি প্রস্তাব বুঝেছে, লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, চল মানে প্রস্তাব করছে যে চল আমরা এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য আমরা একটু ওয়েট করি, তাহলে এটা কি প্রস্তাব বুঝেছে, এই জন্য প্রপোজড। এখানে এই প্রপোজ যখন চার রকম বুঝতে হবে যে কী অর্থে, তাহলে এটা কী অর্থে বুঝছে, প্রপোজ অর্থে, এই জন্য উত্তর এ, ক্লিয়ার? ওকে। তারপর দেখো খেয়াল করো এখানে কি বলছে, ভার্বটা কী বলতো, অয়ার, তাহলে অয়ার ভার্বটার পরিবর্তে কি অয়ার হচ্ছে বি টু, তাহলে এটাকে পরিবর্তন করলে কী বলবো, হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 আছে কোন জায়গায় বলতো, একমাত্র এক জায়গায় আছে, এখানে কি হ্যাড প্লাস বি3 আছে না, এখানে কি হ্যাড প্লাস বি3 আছে না, এখানে কি হ্যাড প্লাস বি3 আছে না, এই যে একমাত্র হ্যাড প্লাস বি3 আছে অপশান ডিতে, এই জন্য উত্তর কি অপশান ডি, ক্লিয়ার? ওকে ফাইন। তারপর খেয়াল করো প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, কেমন? আচ্ছা, তাহলে এখানে কী বলো তো, এখানে একটু খেয়াল করো, প্লিজ ডোন্ট গো, এটা একটা রিকোয়েস্ট মানে বেগড বা অনুরোধ বুঝছে, কেমন? তাহলে এখানে এগুলো বাদ, এই দুটো বাদ প্রথমে, কেমন? আর সেই দুইটা বেগড কী বলো তো, বেগড কি আই নাকি বেগড মি, কোনটা বলো তো, খেয়াল করো তো, অবশ্যই বেগড মি, হি বেগড মি, সে আমার কাছে প্রার্থনা ক্ষমা চাইলো আর কীরকম আর কি, তাহলে এইটা উত্তর, ক্লিয়ার? আচ্ছা, আমার দুইটা বিষয় তো এখানে ক্লাস আছে, এতক্ষণ লাগলো না এশিয়ান প্রশ্ন সলভ করতে। না না না, আসলে যেটা হইল সেটা হচ্ছে কি জানো, আমি বিসিএসগুলো একটু দেখা দিই, কেমন? শেষ করে দিই বিসিএসগুলো দেখি তাড়াতাড়ি, হ্যাঁ। এখানে কি বলছে দেখো, অনেকগুলো আছে তো, সবগুলো প্যাটার্ন একই স্টাইল, তুমি শুধু ভার্বটা ঠিক করলেই সাবজেক্ট অবজেক্ট এটা ঠিক করলে তারপর হয়ে যাবে, কেমন? আমি দ্রুত শেষ করে দিই, আমার দুইটা বিশে ক্লাস আছে আবার, কেমন? রাতের 2টা 20 আমি ওদের ক্লাস দিয়েছি, 2টা ক্লাস ছিল, আমি 2টা 20 দিয়েছি, সিনিয়র জন্য ক্লাস নিব, খুব দ্রুত আমি এটা করে দিচ্ছি, কেমন? একটু খেয়াল করো, হি সেইড, সে বললো, আই হ্যাড বেটার, এটা খুব সহজ, এটা কি বলতো, হ্যাড বেটার ডক্টরের বিষয়ে কিছু বলে কি উপদেশ বুঝে, অবশ্যই কি উপদেশ, এই জন্য সাজেস্ট প্রথমে বাদ, এটা বাদ, তাহলে অ্যাডভাইস। এখন অ্যাডভাইসের পর আমাদের কী লাগবে, অবজেক্ট কি হিম লাগবে, কী লাগবে, হিম লাগবে, কারণ যেখানে হি আছে, তাই না? ইউ আছে, তাহলে ইউটাকে আমরা হিম করতে হবে, তাহলে হিম আছে কোথায়, অপশান এতে, কেমন? ক্লিয়ার? ওকে ফাইন। তারপর হোয়াই হ্যাভ ইউ বিন বিটেন বাই মাই ডগ, হি সেড টু মি, তাহলে এটা যদি প্রশ্ন করছে কি আস্কড হবে, কেমন? কিন্তু এখানে কি বলছে দেখো, হি সেড টু মি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ। আচ্ছা, এইখানে হ্যাভ আছে, তাই না? আমরা শুধু ভাবটা খেয়াল করি, ভাবটা হচ্ছে হ্যাভ ইউ বিটেন, তাই না? তাহলে আমরা দেখবো হ্যাড প্লাস বিটেন, তাহলে হ্যাড প্লাস বিটেন তো অনেক জায়গায় আছে, হ্যাড প্লাস বি3 আছে কোন কোন জায়গায়, এখানে হ্যাড প্লাস বি3, এখানে হ্যাড প্লাস বি3, এখানে হ্যাড প্লাস বি3, ওকে। হোয়াই আই, আচ্ছা এটা একটু কঠিন হয়ে গেছে, তাই না? আমরা যদি এটা খেয়াল করি তাহলে এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড যখন আসছে, ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট, ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট, ডাব্লিউএইচ এর পরে এখানে সাবজেক্ট আসে, জন্য অপশান এ প্রথমে বাদ, ঠিক আছে কি না? তারপর দেখো হি আস্কড রিকোয়ার্ড ডিমান্ড অফ মি, আই হ্যাভ হ্যাড বিটেন, আই হ্যাড, আচ্ছা অপশান সিও কিন্তু, বাদ, দেখো হ্যাড প্লাস বি3 লাগবে, এখানে কি দিছে হ্যাভ প্লাস বি3, এই জন্য অপশান এটাও বাদ, আর আছে এই দুইটা, তাই না? এখানে খেয়াল করো আই হ্যাড বিটেন মাই ডগ, এখানে যেহেতু এনকোয়ার মানে তদন্ত না, তো এখানে তদন্ত করে না, এখানে কি হচ্ছে ডিমান্ডেড, কেমন? এই অর্থে কি আসছে, এখানে কি বলছে ডিমান্ড অফ মি। আচ্ছা,
যদি প্রশ্নটা তো ভালো হয় নাই, হি সেড হোয়াট এ কোল্ড ডে, এটা আগের ওই প্রশ্নটা রিপিট আসছে শুভ, কেমন? তাহলে এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, হ্যাঁ, হোয়াট এ কোল্ড ডে, তাহলে ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্টে কি বলছি পাস্ট টেন্সে কোনো সাইন নেই, জন্য প্রেজেন্ট টেন্সের জন্য ওয়াজ কোল্ড হয়ে যাবে, কেমন? উত্তর হচ্ছে ডি। এটা এর আগে আসছে। এক্সক্লেম উইথ সরফুলি তো হবে না, এখানে দুঃখের কোনো কাহিনী নেই, এখানে আবার পাস্ট টেন্স করে ফেলছে, হ্যাঁ, কিন্তু এখানে কি হবে ক্লেমস, আবার কি প্রেজেন্ট টেন্স করছে, যে ক্লেমস, তাহলে এটা আবার প্রেজেন্ট, আমরা জানি কি পাস্ট টেন্স লাগবে, এটা দেখো সেড পাস্ট টেন্স, তাহলে এখানেও ক্লেমটা পাস্ট টেন্স হবে, এই জন্য এই সবগুলো এখানে এক্সক্লেম না, এই জন্য অপশান এ প্রথম বাদ, ক্লিয়ার? ওকে, তারপর খেয়াল করো, রাইম সেড আই মাস্ট পোস্ট দ্য লেটার, তাহলে এটা কী হবে বলো তো? মাস্ট শব্দের পরিবর্তে আনতে হবে হ্যাড টু, মাস্ট শব্দের অর্থে কী আনতে হবে? মাস্ট শব্দের অর্থে আনতে হবে হ্যাড টু, এটা হচ্ছে মূল কথা, এখানে যে হ্যাড টু আছে এখানে, এই জন্য এটা একটু মনে রাখবা, মাস্ট মানে হ্যাড টু, কেমন? আচ্ছা, লেট মি হ্যাভ এ সাম রাইস, তাহলে এটা খুব সহজ, লেট মি হ্যাভ এ সাম রাইস, লেট মি হ্যাভ এ সাম কফি, এক্ষেত্রে কী হবে? উইশ শব্দ, এটা বারবারই আসতেছে, লেট মি হ্যাভ এ সাম কফি, লেট মি হ্যাভ এ সাম রাইস, লেট মি হ্যাভ এ সাম, এটা এরকম হলে উইশ শব্দ পারে, উইশ, এবং এটা পরে মাইট আসবে, কি আসবে? মাইট, কারণ বুঝতে পারছো কেমন? ওকে, এটা এর আগে ব্যাখ্যা করেছি। তারপর দেখো, হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে দেখো হি থ্যাঙ্কড মি, এটা একটু মুখস্থ করবা এই প্রশ্নটা, এবার রিপিটেডলি এই প্রশ্নটা আসে, কেমন? আচ্ছা, ওয়াই ওয়াজ পানিশড বাই দ্য টিচার্স, হোয়াই ওয়াজ হি পানিশড বাই দ্য টিচার, তাহলে কী হবে? এটা যদি আমরা করি, প্রশ্ন যদি করি হোয়াই ওয়াজ হি পানিশড বাই দ্য টিচার, তাহলে দেখো পানিশড, ওয়াজ পানিশড, তাহলে কী হবে? দি টিচার পানিশড হিম, তাহলে এটা পাস্ট টেন্স করতে হবে, উল্টা প্যাসিভ করতে পারে, কেমন? এখানে আসলে কী বলছে প্রশ্নই তো বুঝি নাই। হোয়াই ওয়াজ দ্য, চেঞ্জ দ্য স্পিচ, এটা আনসার দিচ্ছে কি হোয়াই ডিড দ্য টিচার পানিশ হিম। আচ্ছা, প্রথমে এগুলো বাই হুম, হু বাদ, আর আছে এই দুইটার মধ্যে দেখো হোয়াই ওয়াজ, এই যে ওয়াজ প্রশ্ন তো করতে হবে, যে ডুডিটা জানতে হবে যে ডিড করছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, আর এখানে দ্য টিচার পানিশ হিম, এটা তো আর প্রশ্ন করতে হয় না, বুঝতে পারছো কি না? প্রশ্নবোধক করলে ডুডি ডাস বা সাহায্যকারী আনতে হবে, বিভাগ আনতে হবে, যে বিভাগ আছে এখানে, এই জন্য উত্তর, এই দুটো প্রথম বাদ, এখানে হোয়াই নাই, এই জন্য বাদ। আচ্ছা, ডোন্ট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটা একটা কি উপদেশ, এই জন্য অ্যাডভাইস, কেমন? ওকে, কিন্তু এটা নিষেধ হতে পারে, তাই না? ফরওয়ার্ড, কিন্তু এখানে কী সমস্যা? এখানে ফরওয়ার্ড নট আনা যাবে না, এই জন্য এটা বাদ, তাহলে অ্যাডভাইস দিয়ে উত্তর হবে, কেমন? ওকে, ফাইন। এই হলো কথা, আমার 20 জায়গায় এসে গেছে, আমি খুব সরি সময় দিতে পারলাম না। এখানে খুব বাকি যে 2 পেজ আছে এগুলো নিয়ে প্যারা না, কিছু না, একই স্টেজে তোমাকে আবারও বলছি ভার্বটা সিলেক্ট করো, তাই উত্তর নাই, 2টা বাদ, প্রথম অপশন 2টা বাদ, ভার্ব সিলেক্ট করলে, তারপর আমরা সে করে সে দ্যাট, আস্ক দ্যাট, সে প্রেফার দ্যাট, রিকোয়েস্ট দ্যাট, আস্ক দ্যাট, এগুলো ঠিক করলে, তারপর এরপরও যদি ঠিক না হয় তাহলে আমরা কী করবো? প্রোনাউনটা দেখবো, কেমন? ওকে, আল্লাহ হাফিজ।